সূরাতুল কাহাফ, কাহাফ মানি গর্তও হতে পারে, কাহাফ মানি পাহাড়ে নামও হতে পারে। একটা পাহাড়ের নাম কাহাফ, অথবা একটি গর্তের নাম। পাহাড়ের ভিতরে গর্ত না থাকে না, গুহা, পাহাড়ের গুহা, সে পাহাড়ের গুহার নাম কাহাফ। সেই সূরার আরেকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আসহাবাল কাহফে ওয়ার রাকিমে। এখানে শব্দ কিন্তু দুইটি ব্যবহার করেছে, আল দুইটি বলেছেন। ইন্না আসহাবাল কাহফে ওয়ার রাকিমে। রকিম এবং কাহাফের মধ্যে যারা অবস্থান করতেছেন, কাহাফ এবং রকিমের ভিতরে যারা অবস্থান করতেছেন, আল্লাহর কোরআন বলতেছে কানু, কানু এটা আসহাবের, আসহাব, আসহাব থেকে কানু জমির, কানু হুম হলো ওই আসহাব। যারা গর্তের ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরা আমি আল্লাহর কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ, কানু মিন আয়াতিনা, এগুলো আমার কুদরতের নিদর্শন। শুধু কুদরতের নিদর্শনে এতটুক বলে শেষ করে নাই, কানু মিন আয়াতিনা আজাবা। আজাবা মানে আমার কুদরতের নিদর্শন তো অনেক অনেক কিছু আছে, কিন্তু এগুলো অনেক আশ্চর্যজনক, মানে আশ্চর্য, তোমাদের আকলকে হয়রান করে দেবে এই ধরনের আমি খোদার কুদরতের আদর্শ মানে নিদর্শন। গর্ত ভিতরে যারা আছে, গত হইবে ইমদি রকিমানি গর্ত, কাহাফ, কাহাফ মানি পাহাড়, অথবা কাহাফ মানি গর্ত, রকিম মানি পাহাড়। তাহলে বোঝা যাচ্ছে একটি পাহাড়ে এক বিরাট গর্ত ছিল, সে গর্তের ভিতরে কিছু মানুষ আছে, যে মানুষগুলোকে আল্লাহ পাক আল্লাহর কুদরত বলতেছে, আল্লাহর কুদরতের নিশানা বলতেছে। এগুলো নবী না, এগুলো কোন নবী নন, এরা আল্লাহর ওলি। এরা কি নামাতে জিউন আল্লাহর কুদরতের নিশানা বলি হই গর্ত ভিতরে, ইউন আল্লাহর কি ওলিয়ন, নবী না। তো এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যারা আল্লাহর প্রিয় এবং মাহবুব, যারা আল্লাহর ওলি, এরাও আল্লাহর কুদরতের নিশানা। সুবহানাল্লাহ, কি হলো কুদরতের নিশানা। কানু মিন আয়াতিনা আজাবা। মানুষের আকল এবং দেমাগে মানুষের কাছে আশ্চর্য হয় এই ধরনের আমি আল্লাহর কুদরতের নিশানা এই গর্তের ভিতরে যারা অবস্থান করতেছেন। কি বুঝা গেল? বুঝা গেল এটা এ গর্তের ভিতরে যারা অবস্থান করতেছেন এরা আল্লাহর কুদরতের নিশানা, মানে এগুলো শায়েরুল্লাহ, এগুলো শায়েরুল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। মক্কা শরীফের সাফা পাহাড়, মারওয়া পাহাড় যেমন আল্লাহর নিদর্শন,
আয়াত মানি শায়েরুল্লাহ, শায়ের মানি আয়াত, আল্লাহর নিদর্শন। যেহেতু আল্লাহর নিদর্শন, তো কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়ামাই ইউআযযিম শায়েরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করবে বুঝতে হবে তাদের অন্তরের মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ। তোর কথা বিয়াগিন মিলেলি কিয়ত জিয়া আসহাবে কাহফের ভিতরে, কাহফের গর্তের ভিতরে যারা অবস্থান করতেছেন, যেই ওলিরা, এরা আমি খুদার কুদরতের নিশানা দলিল। এদেরকে ভালোবাসা, এদেরকে তাজে মহব্বত করা, এটা ঈমানের দলিল। সুবহানাল্লাহ বলেন সবাই, ঈমানের দলিল। যাদের মধ্যে ঈমান থাকবে এরা আল্লাহর শায়ের এবং আল্লাহর আয়াতের সম্মান করবে। আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে আল্লাহর শায়ের বলেছেন, নিদর্শন বলেছেন এবং আয়াত বলেছেন। তোর জিন আল্লাহর আয়াত নিদর্শন ইনরে তাজিম করার নবরিব নামাতে ইন তখনও আর কথা নয়, ইও কোরআনে কই মসজিদ ইন আল্লাহর নিদর্শন, ইন আল্লাহর ঘর, তাজিম করার নবরিব। গদ যায় তা আল্লাহরই, তো তাজিম করার নবরিব। এনে করলি, এনে করলি এন ঘর, কিন্তু এন যে তা আল্লাহর ঘরই, তখন ইয়ান সম্মানী হয়ে গেই। ইয়ান বাইতুল্লাহ, ইয়ান কি বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। এনে এনে বাইত কলি, এনে ঘর কলি, এর বেশি সম্মান করত না, এনে ঘর। কিন্তু ইয়ান যে তখন ইয়ান যে আল্লাহর মিকে নিসবত বাইতুল্লাহ, আল্লাহর মিকে আল্লাহর ঘর কই, তখন ইয়ান সাধারণ ঘর হইব না, না ইয়ান সম্মানী ঘর হইব, ইয়ান ইজ্জত করতে হবে। সমস্ত মানুষ সমান, মানুষ ইনসান, কিন্তু যখন কোন মানুষ অলিউল্লাহ হয়, কোন মানুষ যখন কি হয় অলিউল্লাহ হয়, অলি মানিবে খনবে জিন্ন, ইবা কোন উত্তর ফেরস্তা আইছে দেন, ইবা মানুষ উত্তর লইয়ে যায়। যখন কোন বান্দা আল্লাহর দিকে সম্বোধন হবে, যখন ওলিউল্লাহ হবে, তখন ওনাকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। হযরতে নজির আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি মানুষ, কিন্তু ওলিউল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি মানুষ না, না জিন? মানুষ, কিন্তু ওলিউল্লাহ। গৌসুল আজম মেজবান্নার হযরত কেবলা মানুষ না, না না জিন, মানুষ কিন্তু ওলিউল্লাহ। ইমেদি মসজিদ ইয়ান ঘর, কিন্তু ইয়ান আল্লাহর ঘর, যাতে আল্লাহর ঘর হই তো ইয়ান সম্মান। এনে মানুষ মানুষ, কিন্তু যাতে আল্লাহর বলি হই, তখনই সম্মান। তো ওলিদেরকে সম্মান করা এটা কোরআনের নির্দেশ, হাদিসে পাকের নির্দেশ, আল্লাহর হুকুম এবং মুস্তাফার হুকুম। আল্লাহর বলিদেরকে মহব্বত করা, ভালোবাসা। ইতার আল্লাহ খনিক শত্রুতা আমি করলি, ইতার আল্লাহ কি বেয়াদবি করলি, কোরআন শরীফের আয়াতের বিরোধিতা নইব নামাতে, এটা কোরআনের আয়াতের বিরোধিতা নইব। তো কোরআনের বিরোধিতা কি মুসলমানে করেছে না মুনাফিকে করেছে? ওলিদের শানে গুস্তাখি বেয়াদবি করা, কোরআন শরীফের আয়াতের বিরোধিতা করা। আয়াতের বিরোধিতা ইমানদারে করে না মুনাফিকে করে। ঠিক ইনে বুঝবলা, এনে ভূমিকা কইলাম যে এলা আই ওরে গাড়া ভিতরে এটা খারা আছে, ইয়ে কেনা কই গাড়া ভিতরে মানুষ কদুগ্য আছে। গাড়াইবের নাম রকিম অথবা কাহাফ। এর ভিতরে 7 মানুষ আছে, 7জন মানুষ আছে।
ইনরে আসহাবে কাহাফ হয়। কি হয় বাবা? আসহাবে কাহাফ। ইনার গর্ত ভিতরকে গেই ইতারা যেই দেশের মধ্যে আসিল, দেশিয়ানের মধ্যে গো বাদশাহ আছে, ইবার নাম দকিয়ানুস। কি নাম? দকিয়ানুস গো বাদশাহ আছে। বাদশাহ মে বড় জালেম, ধর্ম ঈসা আলাইহিস সালামের ধর্ম বা মূসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী যারা কলমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কলিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, আমাদের নবী আসার আগের কথা। এই কলমা যারা পড়বে সরকার হুকুম করেছে এদেরকে যেখানে পাও যেভাবে পাও কতল করে দেবে। কোন গির্জা, কোন চার্চ, কোন সমারা ইবাদতখানা থাকবে না, জ্বালিয়ে দাও। দেখুন কোন খ্রিস্টান, কোন ইহুদ থাকবে না, তাদেরকে কতল করে দাও। যেখানে কোন ইহুদকে পাবে, কোন খ্রিস্টানকে পাবে, ঈসা আলাইহিস সালামের অনুসারী বা মূসা আলাইহিস সালামের অনুসারী, তাদেরকে কতল করে দাও। তো দকিয়ানুস বাদশাহ বাদশাহের আগে এই সংসদের মধ্যে কিছু তৌহিদ রেসালত মূসা আলাইহিস সালামের ধর্ম ঈসা আলাইহিস সালামের ধর্মকে অনুসরণ করে মানে এদের কিছু মন্ত্রী ছিল। ইন কোনো সাধারণ মানুষ নয়, ইন সরকার কি আছিল, মন্ত্রী আছিল, দামি সম্মানিত ওহদা, সম্মানিত দায়িত্বর তারা অধিষ্ঠিত ছিল। কিন্তু এরা দেখতেছে রিল্যাক্সে শান্তিতে আল্লাহর ইবাদত করা এই সরকারের আমলে যাবে না, করা যাবে না। এই জালেমের দেশে থাকলে আল্লাহর ইবাদত করা সম্ভব হবে না। সেজন্য এরা ধন দৌলত, টাকা পয়সা, স্ত্রী পুত্র আপনজন সব কিছুকে ত্যাগ করে শুধু আল্লাহর প্রেমে দেশ ত্যাগ করে এরা পাহাড়ের গুহায় চলে গিয়েছিল। ইয়েন জায়নের সংক্ষেপে কইলাম যে কথা তলি তারা দেশের মায়া, ছেলে সন্তানের মায়া, স্ত্রী পুত্রর মায়া, দ্বন্দ্বলতর মায়া, বিনা বাড়ির মায়া, ব্যাগ সব কিছুকে ত্যাগ করে শুধু আল্লাহর জিকিরের জন্য এরা অরণ্য জঙ্গলের মধ্যে চলে গিয়েছিল। খজন নামাজি তারা নামাতে এটা কেন গিয়ে কথা খতম গেলে কেরা যাবি ঘটনা। তো ইতারা যাইবের সময় দি ফুলে স্বজন আছিল জল ভিতরে পাহাড়ের ভিতর গিয়ে কোনো মানুষজন নেই, পাহাড়ের ভিতরে গিয়ে সাইজে কিছু ছাগল দেখিল, কিছু ছাগল দুব্য দেখতে পেল। এরা এই স্বজন খেয়াল করতেছে আমরা নির্জনে ইবাদত করার জন্য এখানে পাহাড়ের ভিতরে অরণ্য জঙ্গলের ভিতরে চলে আসলাম, এখানে ছাগল দেখতেছি, নিশ্চয় এখানে কোনো মানুষ আছে। ইতারারে দেখি কুত্তো গেউ গজ্জি হেডে কুত্তো আতিকে মানুষ দিলে গেউ গরিব না। গিরুজ ছাড়া যদি অন্য মানুষ নতুন মানুষ দেয়লি তুইবে গিরুস্তরে আঁস সজাগ আছি বুঝে বেলাই এলো এখানে উজর বদর করে না পড়িব না। তো এখানে গিরুজ দেখিও নি এবার নচিনি দিবে এসে যাই আই খাবার জিবে
ফালন ফালে জিবে সম্পর্ক অফাদারি বুঝছি মাথিয়ে আর হই গোসা দেখাইয়ে রাগ দেখাইয়ে বের মিকে মানে আর গৃহস্থর হক আদায় করে নতুন মানুষ দেলি বো আর রাতি আইবের সময় বোধ গাড়ির পিছনে কুতু দূরে গাড়ির খত দিবে লাই কিরে কি ওই গাড়ি কুত্তর একখান গে আছে তো এবার একখান নকশা আছে ইয়ানোর বাইরে যদি কোনো গাড়ি নতুন কোনো গাড়ি বা ইয়ান মিকে দুধ দিব মানে ইয়ান নতুন ইয়ান করতো নাই কোনো কারণে থাকতে পারে। তো এই ধরনের কিছু মানুষ যখন ওখানে ঢুকলো, যেহেতু এই কুকুরের একটা দায়িত্ব ছিল, এই কুকুরটি যে ছাগলগুলো এখানে লালিত পালিত হচ্ছে এই ছাগলগুলো একজন আল্লাহর বলি, উনিও ওখানে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। এই কুকুরটি তার এই ছাগলগুলোকে দেখাশোনা করবে। ছাগলে দেখাশোনা কোনো ইয়েল মুয়াবজেন হামলা করি না পারে কুকুর পাহারা দেবে। যদি মোকাবেলা করি না পারে সম্পর্কে গৃহস্থরা অবহিত হলেও করি বুঝে যে অনেক চল জমি আমলই কথা শেষ নেই। তো এনে কুত্ত বিচারা দিকে উজোর করে ইতারা খোঁজে কুত্ত তো মানুষ ছাড়া ন থাকে, কুত্ত মানুষ ছাড়া না মতে ইতারা যারা মানুষ আর কিতায় বুঝে কুকুর। কুকুর যেখানে মানুষ নেই সেখানে কুকুর নেই। অনেক সহনা মুরো পর্বতের টিলের এটা কোনো কুত্ত নেই। কুত্ত তাই বুঝে যারা মানুষ আছে এটা এতে কিছু খাই ফেললেও না ফেললেও যারা মানুষ আছে এটা তাই বুঝে। মানুষের লয় কুকুরের লয় ফিতরতার একটা সম্পর্ক আছে, সেই জন্য কুকুর মানুষ ছাড়া থাকবে না। সাই এখন আবার গোসানো হয়ে যান এতাল্লাই অলিয়ে হলে বুজুর্গানে দিন হলে কোনো নিজরে কোনো দরবার গোলাম প্রমাণ চালি সগে দরগা হে জিলানি হই দেখো না। আমি গোসে পাকের দরবারের কুকুর মেসাল দিতি কুত্ত হিসেবে হই কুকুর হই। আমি গোসে পাকের দরবারের বাঘ এর ন হয়, আমি গোসে পাকের দরবারের শিয়াল এর ন হয়, আমি গোসে পাকের দরবারের কুকুর বলেছে। তোমরা যদি কেউ আল্লাহর সান্নিধ্য পেতে চাও, আল্লাহর নিকটতম হতে চাও, আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহর ঘনিষ্ঠ হতে চাও, তাহলে সগে দরগাহে জিলাসু চুখাহি কুরবে রব্বানি। তোমরা যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে পরিগণিত হতে চাও, আল্লাহর যদি বন্ধু বনতে চাও, তাহলে তোমরা গোস পাকের দরবারের কুকুর বনতে পারো কিনা দেখো। সুবহানাল্লাহ বড় করিয়ে রে গোস পাকের কি বলতে হই, কারণ কুত্ত ভিতরে একটা ওয়াফাদারি আছে। সগে দরগাহে জিলাসু চুখাহি কুরবে রব্বানি কেবর শেরা শরফ দারত সগে দরগাহে জিলানি। বাক হলেও ওই কুকুরকে বই করতে হবে যে কুকুরের সম্পর্ক গৌসে পাকের সাথে হয়েছে। বাক হলেও মোকাবেলা করতে পারবে না ওই কুকুরের, যেই কুকুরের মাথার উপরে গৌসে পাকের বেলায়েতের হাত থাকবে। চুখাহি কুরবে রব্বানি। তোমরা কি দেখতেছ না হুজুর গৌসে পাকের দরবারের কুকুর বাঘের উপরে সরদারি করেছে। বনের বাঘ সিংহ গৌসে পাকের কুকুরের সামনে দাঁড়ানোর সাহস করে নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। এটা কি হই মেসাল দিবের সময় কুত্ত হই
এনে কুকুর কইলে তো কুকুরের ভিতরে একটা নাফাদারি আছে বুজুর্গানে দিন হলে নিজরে আল্লাহর ওলি হলের দরবার মধ্যে কুকুরের মতো কই এখন আমি অমুক দরবারের কুকুরের মতো কুকুর কই মিসাল দিই নাও দে গৌস পাকের ব্যাপারে আলা হযরত আজিমুল বরকত শাহে খিতাবত আকায়ে নিয়ামত হযরত ইমাম শাহ আহমদ রাজা আলা হযরত সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহমদ রাজা কত বড় আলেম কত বড় আরিফ এটা কি হচ্ছে গোস পাকর শান খত যে ইতনা আরে ওলিওর শান কইতো কই গোস পাক এর কা খেয়াল করো হযরতে ইমাম শাহ আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন तुझसे दर से सग से है निस्बत मुझको मेरी गर्दन में भी हो दूर का डोरा तेरा हाँ आला हजरत इमाम इश्क मोहब्बत इमाम शाह अहमद रजा रदियल्लाहु ताआला अन्हु बोलছেন হে গৌস পাক আমি আপনার মুরিদ হওয়ার মতো যোগ্যতা আমার মাঝে নাই আতে অনর মুরিদ অনর মতো যোগ্যতা আর ভিতরে দেখো না আমি আলা হযরত আপনার মুরিদ হওয়ার মতো যোগ্যতা আমার মাঝে নাই ইবে খনখত যাবে আট দলে তোমার দিল মানবে আলা হযরত আলেম হলে বুঝিব ওরা যারা জ্ঞানী হল যারা ইন্ডিয়ার গবেষণা করেন শিক্ষিত হল যারা আছে তোমরা বুঝবে যারা স্টাডি করো যে আলা হযরতে 55 বিষয়ের পারদর্শী আছে 1200 মতো কিতাব রচনা করছে আলা হযরত শুধু কিতাব দিন লিখি শুধু নাম একদিন জমা করল গো কিতাব ওনার প্রতিটি কিতাবের নামের ভিতরে এক একটি আকীদার বিশ্লেষণ এবং জবাব নিহিত আছে আমি এখানে উলামায়ে কেরাম তো আর পারবে চাইতে না বলা আমি অনেক জায়গায় বলেছি যে আলা হযরতের কিতাবের নামের তরজমা করাও কঠিন কিতাব লিখছি যে কিতাবের নাম দিয়েছে নামের তরজমা করানো কঠিন হযরতে ইমাম শাহ আহমদ রাজা এত বড় আলেম এত বড় আরিফ ওনাকে মুজাদ্দিদে মিয়াত সাবেকা বলা হয় 100 বছরের যিনি মুজাদ্দিদ শতাব্দীর মুজাদ্দিদ সেই আলা হযরতের মতো ব্যক্তি উনি বলতেছেন ও গৌস পাক আপনার মুরিদ হওয়ার মতো যোগ্যতা আমার মাঝে নাই আদব খারে কয় দিক করে এবং ইবে গৌস পাকের চিনি যায় আর নও চিনি যে আর কাছে দামও নেই এবং তারা নিজে নিজে গৌসুল আজম আসল গৌসুল আজম খারে কয় ন বুঝি যে আর এই অবস্থা ওলি খারে কয় ন জানি যে আর যারা তারে ওলি কয় গৌস কয় কুতুব কয় মুশকিল কুশা কয় হাজত রওয়া কয় গোসা নয়ন मुश्किल कुशा हाजत रवा गौस गौसुल आजम गौस से जमान इन 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 কেন ফুয়াদি ইন কারো কইবে যে মানুষ কেমন হতে হবে এই সম্পর্কে আমরা কি গবেষণা করি জানি না
যারা জিল্লে মনে করলে কই ফেলাইলে মাই গালগু করে গো আলা হযরত গৌস পাকের মকাম জানেন, সেজন্য উনি বলতেছেন, হো গৌস পাক, আমি আপনার ডাইরেক্ট মুরিদ হওয়ার মতো কাবিলিয়ত যোগ্যতা আমার মাঝে নাই। সেজন্য আমি আপনার দরবারে যে কুকুর বসে থাকে, আপনার দরবারে যে কুকুর বসে থাকে, আমি আপনার কুকুরের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই। আমি আপনার দরবারে যে কুকুর অবস্থান করতেছে, আমি সেই কুকুরের সাথে সম্পর্ক করে, আমি কুকুরের সাথে বন্ধুত্ব করে আপনার দরবারের কুকুর বনতে চাই। আপনি মেহেরবানি করে বেলায়েতের হাতে কুকুরের গলার মধ্যে একটা পাট্টা লাগিয়ে দেওয়ার কারণে বাগদাদের পুলিশ সেই কুকুরকে স্বীকার করে না। আমাকেও যদি সেই কুকুরের মতো, আমি আলা হযরতকে যদি আপনার বেলায়েতের হাতে একটি গোলামিয়তের পাট্টা আমার গলায় যদি দেওয়া হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর পুলিশরা অ্যাটাক করবে না। তুই जिससे दर से सग से है निस्बत मुझको, मेरी गर्दन में भी हो दूर का डोरा तेरा। মানুষ কুত্তজ্ঞ ফালিলি বেড়ে ইতার কুত্ত এবে চিহ্নিত এবে গৃহস্থর কুত্ত এবে ফালিত কুত্ত ইবে শিক্ষিত কুত্ত ইম বুঝি বলে গলামি দেখান ফাট্টা চিনি বেলে এখান ফাট্টা নদে নমাতে ইতার নমাতে ইবে এখান বেল্ট দেয়, বেল্ট নমিতে বোধকে বর্ষমত বোধ কিছু দেয়। কুকুর ইবে চিহ্নিত, এবারে গুলি করতে মারত নোয়ার কিয়া ইবে গৃহস্থর কুকুর চিহ্নিত হই গলামিদি পাট্ট হই। তো আলা হযরত কদে ও গো সেপাত, আজ যদি অনর দরবার কুত্তল্য যদি আনলো মহব্বত হয়, আজ যদি অনর দরবার কুকুরুল্য খাতিল করিতারি, কুকুরুর স্থান মেদি তা যদি পৌঁছিতারি, তো কুত্তরে জিল্লে অনেকক্ষণ পাট্টা দিও না ওনার হাতে চিহ্নিত দিবে ওই বেলায় অনেক গোস পাকর পরিচিত লাই আর গলামি দিয়ে যদি একখান পট্টা দিয়া যায়, তো কুত্তা বেড়ে যান দুনিয়ার পুলিশের মারে শিকারনগর ইজ্জত করে, কিয়ামতের দিন আমাকেও ফেরেশতারা ইজ্জত করবে, সম্মান করবে। ইন আর কথা ন, ইমাম আহমদ রাজা আলা হযরতের কথা। ওনার আমার শিক্ষিত ফল বিশ্ব জ্ঞানী মান মুরব্বী এখন পৃথিবী মগরেব মশরিক, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে যত বলি, যত সুন্নি, যত ইমানদার আছে, এমনকি যারা সুন্নি নয় বা যারা মুসলিমও নয়, এই ধরনের মানুষেরাও যার প্রতি শ্রদ্ধাশীল তিনি হলেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজ। ওয়া খাজা শহর দরবার গিয়ে যেটা বহুত মানুষ আছে, এটা মুজরপুর তো মানুষ আছে। খাজা শহর দরবার গিয়ে যে মানুষ নাই, খাজা সাহাবি কি শুধু মুসলমান হলে মানে না, হিন্দু হলেও মানে। যারা অলিয়লর দুনিয়া এটা বোধকে অলিয়র শান্ত গুস্ত ইতেরও খাজা গরিব নওয়াজ কলি ইতেরও মানে বোধ অন্য প্রতিপক্ষ আমি শুনেছি তাদের মজলিসে মাহফিলে খাজা গরিব নওয়াজের প্রশংসা করতেছে, গৌসে পাকের প্রশংসা করতেছে। গৌসে পাককে গরিব নওয়াজকে মানে না এমন কোনো মানুষ তো নেই। গোটা পৃথিবীতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে শুধু ভারত না, এশিয়ায় নয়, ইউরোপের মানুষেরাও খাজা গরিব নওয়াজের দরবারে ওনার জিয়ারতের উদ্দেশ্যে আসে। ইউরোপ উত্তর পর্যন্ত মানুষ, পৃথিবীর মধ্যে বড় একটি
আশ্চর্য স্থাপনার মধ্যে, আশ্চর্য বস্তুর মধ্যে খাজা গরিব নওয়াজের মাজারও একটা বড় আশ্চর্য। সম্মানিত হাজিরিন, আমি এতগুলো কথা বলছি যে এই জন্য যে গরিব নওয়াজ গৌসে পাকের শানে কি বলেছেন দেখেন। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু শানে বলেছেন, হুজুর আপনি ঘোষণা করেছেন আপনার কদম সমস্ত ওলিদের কাঁধের উপরে, তো আমি মঈনুদ্দিন আপনার কদম কাঁধে নেওয়ার মতো আমার কাঁধ তো সেই যোগ্য তা অর্জন করেনি। আপনার কদমকে আমি কাঁধের উপর নেওয়ার মতো যোগ্যতা তো আমি অর্জন করতে পারি নাই। আপনার কদম না নিলে ওলি হওয়া যাবে না, আপনার কদম কাঁধে নিতেই হবে। কিন্তু আমার কাছে তো আপনার কদম নেওয়ার মতো কাঁধ আমি জোগাড় করতে পারিনি। সেজন্য আমি ও গৌসে পাক আপনার দুই যুগল চরণকে আমি আমার মাথার উপরে, আমার চোখের পুতলের উপরে তুলে নিলাম। খাজা গরিব নওয়াজের মতো জাত গৌসে পাকের কদমকে কাঁধে নিতে ভয় করেছেন, চোখের পুতলের উপর, মাথার উপরে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। বড় করি এর দ্বারা কি বোঝা যাচ্ছে? গৌসে পাকের মকাম, গৌসে পাকের শান, মর্যাদা, ওয়াকাত, কত বড় পজিশনের বলি তিনি, বুঝা যাচ্ছে। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি ওলিদের বেলায়ত ছিনিয়ে নিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ অনেক ওলিদের বেলায়তকে হুজুর গৌসে আজম ছিনিয়ে নিতে পারেন, এবং হুজুর গৌসে পাকের কাছে আল্লাহ এই পাওয়ার দিয়েছেন, চোর ডাকাতকেও মুহূর্তের ভিতরে ওলির মর্যাদায় পৌঁছিয়ে দিতে পারেন। একজন চোরকে, একজন ডাকাতকে ওলির মর্যাদায় পৌঁছিয়ে দিতে পারেন, আবার ওলিকে বেলায়েতের দরজা থেকে কেড়ে নিতে পারেন, বেলায়েত কেড়ে নিতে পারেন। সেই ক্ষমতা আল্লাহ পাক হুজুর গৌসে পাককে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। বড় করিয়ে এবারে আমরা মহব্বতের ফাতিহায় আসতো মাহফিলি। কুত্তো অফাদার জিনিস, বুঝছো না? ও আয়না কোনো কিতাব ন ফাইছে, কোনো বাঘ ব্যস্ত যাবি যখন কিতাব নেই, বাঘ সিংহ নামো নামাতে, বাঘ সাহসী সিংহ না, বাঘ জলর, কিন্তু কোন বাঘ ব্যস্ত যাইতে না, আতি ব্যস্ত যাইতে না। ব্যস্ত মেদি 10খান জিনিস ব্যস্ত যাইব। তোর মধ্যে 1 নম্বর হয়ে যায় হযরতে সুলাইমান আলাইহিস সালামের পাখি হুদহুদ পাখি ব্যস্ত যাবে। সুবহানাল্লাহ। বড় করে হযরতে সালেহ আলাইহিস সালামের উটনি ব্যস্ত যাবে। হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের একটি গরু ব্যস্ত যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারি কসওয়া জান্নাতে যাবে। উহুদের পাহাড় জান্নাতে যাবে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের ইজ্জত এবং সম্মানকে সামনে রেখে যেই পিপেরা কথা বলেছিল, সেই পিপেরাকে আল্লাহ পাক জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। আসহাবে কাহাফের সেই কুকুর জান্নাতে যাবে। তো কুত্তো হইলো ভাগ্য ভালো হয়ে গই, তকদির চেঞ্জ হয়ে গই, আল্লাহর ওলিদের মহব্বতে সেই কুকুরও কোথায় যাবে? ওই গাবি মূসা আলাইহিস সালামের
যে গাভীর জবে করে, যে গাভীর গোশত একজন মৃত্যুবরণকারী মানুষের শরীরে আঘাত করার সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়েছিল, সেই গাভী জান্নাতে যাবে। এবার কথা কোরআন শরীফের মধ্যে আছে, সূরা বকরা, বকরাতুন মানে গাভী। সুবহানাল্লাহ বলে এই সমস্ত জান্নাতে যাবে। ইম বিয়াগিনের ইতিহাস যদি অনেক ফিসদি সন তাহলে দেখবেন ইম বিয়াগিন ন অলিল্য সম্পর্ক ন নবিল্য সম্পর্ক। নমাজের কারণে না, রোজা বা হজের বিনিময়ে না, কোনো ইবাদতের কারণে এরা জান্নাতে যাবে না। নয়তো নবীর গোলামি করে, না অলির গোলামি করে। তো একটি কুকুর যদি আল্লাহর ওলিদেরকে মহব্বত করে তকদীরকে পরিবর্তন করতে পারে, জান্নাতের অধিকারী হতে পারে, তো আমরা মানুষ মাহরুম কেন হব? আমরা যদি গৌসে আজমকে মহব্বত করি, গরিব নওয়াজকে যদি মহব্বত করি, হযরতে নজির আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির মতো ওলিকে আমরা যদি ভালোবাসি, শের বাংলাকে ভালোবাসি, আমরা হুজুর গৌসে জামান আল্লামা আজিজুল কাল কাদের মতো আল্লাহর ওলিকে, দোস্ত মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতো বলি, হযরতে মাওলানা কি বলে সৈয়দ নুরুল মুনাওয়ার রহমতুল্লাহ আলাইহির মতো বড় বড় আলেম ওলিদেরকে আমরা যারা ভালোবাসবো, আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে মাহরুম করবে না। আচ্ছা কথা হওয়া বাড়ি না দেখি খতম ইকে চলি আইলাম, তাই গোস বাগর দুসের কত আর কেনা কষ্ট কোনো অনুরাগ। আচ্ছা তাহলে আইও তো মানুষই একটা কুত্ত যেতে মাতি উঠি, ওই স্বজনে কয়ে তো নিশ্চয় মানুষ আছে। কি আছে? মানুষ আছে। মানুষ না থাকলে তো কুকুর থাকে না, তো মানুষ আছে। এছাড়া আর যে স্বজন আসছি ইবে যদি জানে তাহলে জানলে তো খবর কইব বাদশারে। বাদশাকে যদি খবর করা হয় তাহলে আর্মি পুলিশ পাঠিয়ে আমাদেরকে অরণ্য জঙ্গল থেকে অ্যারেস্ট করবে এবং আমাদেরকে কতল করে দেবে নিশ্চিত। ইন কথাবার্তা তারা স্বজনে ইন কথা কইতে ওইভাবে মানুষ জঙ্গলতুন বাইরে আইরে দেখে মানুষ স্বজন ইবেও নিজে নিজে চিন্তা কর যে এই অরণ্য জঙ্গল স্বজন মানুষ কিল্লা আইলি তো দেখতে চেহারায় বোঝা যায় সম্মানী মানুষ। এই মানুষগুলো কেন আসলো? এদের সাথে যখন দেখা হলো, এখানে অরণ্য জঙ্গলে এটা তার কেউ নেই, ওই মানুষটির সাথে কথাবার্তা বলার জন্য বসলো। আলোচনার মধ্যে এরা যে বাদশাহ দকিয়ানুদ বাদশার দরবারের মন্ত্রী, আল্লাহর ইবাদতের জন্য ইখলাসের সহিত রিল্যাক্সে আল্লাহর ইবাদত জিকিরের জন্য এরা যে অরণ্য জঙ্গলে চলে এসেছে, সেটা এট ফার্স্ট ওই মানুষের সাথে কথা বলছে না। প্রশ্ন হলো, আপনি নির্জনে শুধু আপনি একজন, এখানে আর কোনো সঙ্গী বন্ধু বান্ধব আপনার নাই, আপনি এখানে নির্জনে ছাগলগুলো নিয়ে একটি কুকুর নিয়ে এই অরণ্য জঙ্গলের মধ্যে কিভাবে থাকেন? কেন এসেছেন? এখন কেন নিবে তারা কই বলে দিবে তো ডল্লা কারণ নিবে তো, কারণ যখন একখান কারণে এসছি। কিছুক্ষণ চিন্তা করার পরে বলতেছে, বাবা আমার এই হাকিকত তোমরা যদি ওপেন না করো তাহলে আমরা বলতে পারি না করব, ওপেন করব না, ওয়াদা করতেছি। আমি জালেম বাদশার অত্যাচার সহ্য করতে না পেরে আমি হযরতে মূসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, আমি আল্লাহর ইবাদত নির্জনে ইবাদত করার জন্য সব আপনজন সবাইকে ত্যাগ করে অরণ্য জঙ্গলের মধ্যে এসেছি শুধু ইবাদত করার জন্য। তিতারা সদনে কয় আরও তো এই অবস্থা, আমরাও তো হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কলমা পড়েছি, আমিও তো ইবাদত ইখলাসের সহিত ইবাদত করার জন্য এখানে এসেছি, ইবাদত করব। জালেম বাদশার জুলুম থেকে বাঁচার জন্য অরণ্য জঙ্গলের মধ্যে আমরা এসেছি। তো এখন সজনাল্লাহ ইবে মিললে খজরই
তাহলে একটি কাজ করলে ভালো হবে, সেটা হলো আমরা এখান থেকে আরো অনেক ভিতরে দূরে চলে যাব, আমাদের খবর যেন কেউ বলতে না পারে, কেউ যেন আঁচ করতে না পারে, কেউ যেন আমাদেরকে অনুভব করতে না পারে। অরণ্য জঙ্গলে চলে যাব, সেখানে গিয়ে আমরা শান্তিতে আল্লাহর ইবাদতের মধ্যে জীবন অতিবাহিত করব। চলো চলো বলি কই ছজন, এবার 7জনই। এখন তারা চুক্তি করে 7জন এনে যাবি। কুত্তো কি অপরাধ করছে? চলে না স্মরণত আইব। কুত্তো তো সবসময় গিরু চৌজু খেয়াল চাইও না, কুত্তর খেয়াল করছে ইতে জেল্লাখানা খাইবে, হোক জেল্লে তাইবি তখন গিরুজ যাতে করতেন বাইরে যেতে শহর হজু যাইবে গুই ইতি বেন ফেলে ইয়ে গিরুজর মরে যাইবে। এলে না তোমরা খেয়াল করছো না কোনো সময় ফালিককে কুত্তো ইলে গিরুজর মরে যাইবে। যত খানা দিবে দিও ইতি ইন খাইতে নোয়ার গিরুজ যাতে বাইরে যাবি আর চল খের ফাইলি হইব গিরুজ যাতে যাইবে যদি খের না এলে দূর হইতে নামাতে কম করে এত আরা ভিতরে চলর খাচলত চলর খাচলত মানে ন বুঝো ফানলার তুমি যাতে দুনিয়া দৌলত টিয়া বুঝে যাতে ভাইও মা বাপ যারা যাবি তো মরক গুই খাইতে খাইতে ফাইলে ফারক না ফাইলে না ফারক তুই বউগো ভাইও যাতে বউ লইয়ে রাস্তায় করে শহর ওটা গিয়ে আমি দিই বাসা আমি দুইটিও গই হয়তো মা বাপ যারা যাবি তো খেত যেতে ভাই কে যাই গই কেরোর খেজোর কেন লইয়ে গিয়ে আহা বুঝতে একজনই কিছু কিন্তু কুত্তো ভিতরে ব্যবহাই নেই অফাদার পরীক্ষা করে চাই অনেকক্ষণ বিস্কুট খাবে মেন্দে কুত্তর একখানে আদর গর্জন যে আমি কুত্তই বলতো না অনর দেখি মাত্র এবার অনর দেখিলে আদর করিব বাসা নাই যে শুধু কথা করতে পারেন অনেকক্ষণ বিস্কুট খাবে ইবে অনর অফাদারি করে রাতে খেললে গা ডরাইলে দেবেন কুত্তই যাই তোমরা আনিব কেউ ন থাকো কিন্তু কুত্তই দৌড়িয়ে যাবি করতে রে দেখছ কুত্তো ভিতরে কান অফাদারি আছে তাহলে ওলিয়াই কারাম হলে কুত্তর মেশাল দিয়ে কুকুর দিয়ে মেশাল দিয়ে কুত্তোর ভিতরে অফাদারি আছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কুত্তর কথা কই ওয়াকলবুহুম কিতমির দেখো না ওয়াকলবুহুম কিতমির আমার ওলিদের দরবারে সেই কুকুর আল্লাহ এটার নামও আল্লাহ দিয়েছেন এটার নাম কিতমির এটার নাম কি নামাতে এটা হল নামাতে কি নাম কিতমির কফ তোয়া মিম ইয়ে রোয়া খতই খুবই অক্ষর খুবই বর্ণ লেঠাস হাস্য না কফ তোয়া মিম ইয়ে রোয়া হাস্য ওয়াকলবুহুম কিতমির ইতেরার কুকুর কিতমির এই যদি কোরআন শরীফের মধ্যে কেউ পড়ে আল্লাহ মানুষের কুত্তর নামরুদ ফন্দাসকে নেকি দান করিব অনরে কুত্তর এখনো অলি ন অলিরই মহব্বত করছে তো অলিরই মহব্বত গরণে কুত্তর নাম কইলেও যদি আল্লাহ অনরে ফন্দাসকে নেকি দান করে এলা গোস পাগরে যারা মহব্বত করছো ভালোবাসছো অনসম্মান কেউ তো বলি মনে হন না লোয়া জাঙ্গারে খাইলেও কারণ টল বাজলে কারণে দিকে জাঙ্গার বলি তুই এন আল্লাহ মস্কারি না করছো লোয়া এন জাঙ্গারে খাই জং লোয়ার যদি এন জাঙ্গারে খাই নষ্ট হয়ে যায় কিন্তু লোয়া এন যদি কারণ টল বাজে দূর ইয়েন বল আছে না লোয়া ইয়েন হতে বল আছে না ইয়েন তো খাই ফেলে জাঙ্গারে খাই ফেলে এন কইরে যদি লোয়া ইয়েন ধর তোমার জীবনের ঝুঁকি আছে কে আইতে যায় আর মায় খাই মরি গেলি গইও
আই লোহার ক্ষমতা নতাইলো লাইন যেতে কারেন্ট লইবে তুই আর নদর্য হুঁশিয়ার ইও কোনো মানুষ দুর্বল হলেও ইতর হলেও নিকৃষ্ট কিনিত হলেও সে যদি গৌসে আজমের দরবারের সাথে কানেকশন হয় গৌসে পাকের ছায়া তলে আসে তাহলে ওনাকে ভয় করতে হবে ওনার সাথে গুস্তাখি বিয়াদবি করা যাবে না ওনাকে মহব্বত করলে গৌসে আজম খুশি হবে ওনার সাথে গুস্তাখি করলে তাহলে গৌসে পাকের পক্ষ থেকে তার অ্যাকশন হবে লোয়াইন জাঙ্গারে খাই বলে তুই রে তো হালকা মনে গুজু কারণ টোলা বাজি আছে না কোনো সাহেবে কুকুরিবে সল তো খানাত আছে সল নো আছে না কুদুগ সল খানাত আছে কুত্ত এখন আর গিরুত জার্গি কি করে জার্গি কুত্ত ইমবিয়ান সারি গিরুস্তের মালিকের পিছে পড়ে যাচ্ছে ইতারা ফিল্মিককে ফিরিয়ে আসা যে কুত্ত বউ আইয়ে এখন ইতারা চিন্তা করলো যে কুকুর তো কুকুর আমাদের সাথে যদি কুকুর অরণ্য জঙ্গলে যায় তাহলে এখানে কোনো বাঘ দেখবে কোনো ফাতা পড়বে রাত্রে কোনো কিছু দৌড়বে কোনো কিছু শিয়াল দেখবে এদের কত কিছু দেখবে তাহলে এই কুকুর যদি আওয়াজ করে তার পুলিশরা বুঝতে পারবে এখানে কোনো মানুষ আছে সুতরাং আমরা নির্জনে আমরা অরণ্য জঙ্গলের মধ্যে যেখানে যাব সেখানে কুকুর যেন যেতে না পারে সেখানে যদি কুকুর যায় তাহলে আওয়াজ করবে কুকুরে আওয়াজ করলে এখানে যে মানুষ আছে সেটা বুঝে যাবে কুত্তবে দেন নয় এলা কুত্তবে নয় বললেই কুত্তবে মারানো পরে নামাতে যারা গম্ভীর নামাজ কুত্তবে পর মরে এই তো এবার লরম পরে লাড়ি লিয়ে একবারে গৃহস্থে লড়াই গৃহস্থে লড়ার যা স্যার লড়াইলে কত যায়নি এখন 7 জন একসাথে মিলে কুকুরকে তাড়া করলো যেতে রাজি নেই শেষ পর্যন্ত তারা প্ল্যান করলো এই কুকুর ছাড়া তো আমরা যেতে পারবো না কুকুর আমাদেরকে ছাড়বে না সুতরাং এই কুকুরকে মেরে ফেললে ভালো হবে চতুর্দিক থেকে ঘেরাও করে কুকুরকে মেরে ফেলবে লাঠি দিয়ে কমপ্লেন মেরে ফেলবে নয়তো তাদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে সেই জন্য মেরে ফেলার জন্য চতুর্দিকে যখন লাঠি দিয়ে দাঁড়াইলো কুকুর আল্লাহর কাছে চোখের পানি পেলে কাঁদতেছে কিতাব সেই কুকুর আল্লাহর দরবারে চোখের পানি পেলে কুকুরের অন্তরে অন্তরে আল্লাহর দরবারে কেঁদে উঠলো এ আল্লাহ আমি তো দুনিয়াবি কোনো লালসে তাদের পিছনে যাচ্ছি না এরা তোমার ওলি তোমার প্রিয় মাহবুব বান্দারা আমি আমার বাকি জীবন তোমার ওলিদের কদমে খেদমত করে কাটানোর জন্য যেতে চাই এ আল্লাহ তুমি আমাকে জুবান দাও আমি যে ওলিদেরকে ভালোবাসি এই কথা যেন তাদেরকে বলতে পারি সুবহানাল্লাহ না কেন বড় করিয়ে রে আল্লাহর কাছে জুবান খুঁজছি আল্লাহ তুমি আমাকে ভাষা দাও আমি যেন কথা বলতে পারি আমি তাদেরকে শুধু এতটুকু বলবো আমি এখানে আওয়াজ করব না উপবাস থাকলেও তোমাদেরকে বিরক্ত করব না তোমরা দিলে খাবো না দিলে সবর করব খানার জন্য কোনো বিরক্ত করব না কোনো আওয়াজ করব না আমি আমার চরিত্রকে চেঞ্জ করে দেব আমি শুধু একটা জিনিস সহ্য করতে পারবো না সেটা হলো আপনাদেরকে ছাড়া আমি থাকতে পারবো না আমার বাকি জীবন আপনাদের খেদমতে কাটানোর জন্য আমাকে সুযোগ দাও এই কথাটি বলার জন্য আল্লাহ তুমি আমাকে জুবান দাও ইয়েন কুত্তর খেয়াল কিতাব বলতেছে আল্লাহ রব্বুল আলামিন এই কুকুরকে জুবান দিলেন গোয়াই কথা বলার শক্তি দিলেন সেই কুকুর দাঁড়িয়ে 2 পায়ের উপরে দাঁড়িয়ে বলতেছে আমি তোমরা যেটা মন্তব্য করেছো খেয়াল করেছো আমি আওয়াজ করব ঘেউ ঘেউ করব মানুষরা তোমাদের ঠিকানা পাবে আমি ওয়াদা করতেছি কোনো আওয়াজ করব না
তোমাদের কাছে আমি খানা চাইব না, কোনো কিছু বিরক্ত করব না, শুধু তোমাদের কদমে থাকব, এই অনুমতিটুকু চাই। আমি কোনো ধরনের আচরণ করব না যেটা আপনাদের বিঘ্নিত ঘটে ইবাদতের এবং আপনাদের বিপদ আসে। কুত্তো দিয়ে এরা যাতে কুত্তর জুবানে আরবি ভাষার যাতে হওয়া শুরু করছি, তাদের ভাষায় যখন কথা বলতেছে তখন ইতারা খোঁজে উবুক, এখন তো কুত্তো কথা কয়। তাহলে এই কুকুরকে বাদ দেওয়া যাবে না, দেখিও না এই কুকুরি বের মোয়ার লইয়ে গেল এ যাইতে 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 একান ফারমি দিকে তো আল্লাহর কোরআন খোঁজে ফারিবের নাম কাহাফ। এই কাহাফ নামর পাহাড়ের ভিতরে একটা গুহা আছে, এই গুহার নাম রকিব। ইন বহুত তফসির আছে, একটা কথা কইতাম গেলে তফসিরে হয়ে যায় না, ইন এটা কেন করতে না বলতে সব সময় হইতো না, বহুত কথা আছে। তো এই ওলিয়র জবলে কাহাফের সেই গর্তের ভিতরে গুহার ভিতরে ঢুকলেন। গর্তের মুখ উত্তর দিকে, সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে ডুবে। কথা খেয়াল করছেন? সেই সূর্য সেই গর্তের পূর্ব দিক থেকে উদিত হয়, গর্তের পশ্চিম দিকে সেই সূর্য অস্ত যায়। ওই আমি যে আয়াত পড়েছি এই আয়াতের সাথে এখানে সম্পর্ক, এখানে কথা খেয়াল করছো। গর্তভূত গোল্লই ক্লান্ত পরিশ্রান্ত, অনেক দূর লম্বা পথ হেঁটে হেঁটে এরা এসেছেন। এটা কোনো গাড়ি নেই, ফার পর্বত বাইরে কষ্ট করে এসে ওনারা বলতেছেন আল্লাহর ইবাদত, ক্লান্তি অবস্থার মধ্যে আল্লাহর ইবাদত করা ঠিক না। আবার আগে ক্লান্তিকে দূরীভূত করতে হবে, তোমাকে স্বচ্ছ হতে হবে। তুমি ক্লান্ত পরিশ্রান্ত মেহনত করেছ, নামাজে দাঁড়াইলে সূরা ফাতিহা ভালোভাবে পড়ার মতো পড়তে পারবে না, ভালোভাবে নামাজ পড়তে পারবে না। শরীয়ত বলতেছে এই অবস্থার মধ্যে তুমি নামাজ না পড়ে তুমি মানে আরাম করো, রেস্ট নাও। তুমি রেস্ট নিয়ে শক্তি অর্জন করে সুস্থ হয়ে তারপরে নামাজ পড়ো। অক্ত চলে গেলেও কাজা হবে না। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ ক্লান্তির কারণে অক্ত মোতাবেক যদি নামাজ পড়তে না পারে তাহলে এটা বলে উজর। এই উজরের কারণে কেউ যদি অক্ত মোতাবেক নামাজ পড়তেও না পারে, অক্ত চলে গেলেও আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ কাজা হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে কনসিডার, দয়া। সুবহানাল্লাহ। বড় করি বহুত বড় কথা। হাদিসে পাকের মধ্যে আছে কোন আল্লাহর বান্দা যে মানুষটি প্রায় সময় তাহাজ্জুদের নামাজ পড়ে, কোন অসুস্থতার কারণে, শরীর দুর্বল হয়ে যাওয়ার কারণে বা কোনো ফিজিক্যালি উইক বা দুর্বল হওয়ার কারণে যদি সে তাহাজ্জুদের নামাজ কোনো সময় পড়তে না পারে, যে মানুষটি রেগুলারলি তাহাজ্জুদ পড়ে কিন্তু কোনো সময় কোনো কারণে যদি তাহাজ্জুদের নামাজ পড়তে না পারে, আল্লাহ বলেন এ ফেরেশতারা আমার বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে বলে লিখে দাও, আমার বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে বলে লিখে দাও। যেই বান্দা রেগুলারলি নামাজ পড়ে, অসুস্থতার কারণে যদি কেউ নামাজ পড়তে না পারে, আল্লাহ পাক বলতেছেন আমি তার অপরাধ লিখব না, সেই মানুষটি নামাজটি কথা পূর্ণ করে দেবে, গুনাহ হবে না, যেহেতু অসুস্থতার কারণে তুমি নামাজকে চেঞ্জ করেছ। ওজরের কারণে নামাজ যদি অক্তত্ব চেঞ্জ হয়ে যায় তাহলে নামাজের কোনো অপরাধ নয়, গুনাহ নয়।
হবে না। এটা হলো শরীয়তের কথা, ঠিক নেই? কত বড় দয়া। কিন্তু জীবের নামাজ পড়ে রেগুলারলি যিনি ইবাদত করেন ওনার কথা, আর যে নামাজে পড়ে না ইবাদতেই করে না তার জন্য তো এই কথা আসে না। তার জন্য তো কথা আসে না। সম্মানিত হাজিরিন, কোন মানুষ ভালো কাজ করে অসুস্থ হয়ে যাওয়ার পরে যদি ভালো কাজটি করতে না পারে, আপনার আমলনামার মধ্যে সেই ভালো কাজের সওয়াব লিখতে থাকবে ফেরেশতারা। একজন মানুষ প্রতি বছর এই মাহফিলের মধ্যে আসতো, কিন্তু অসুস্থতার কারণে সেই মাহফিলে আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা, আমার বন্দা অসুস্থতার কারণে আসতে পারে নাই, আমলনামার মধ্যে মাহফিলে আসার সওয়াব লিখে দাও। ইন হাদিসে আছে। কত বড় আল্লাহর দয়া, কত বড় আল্লাহর মেহেরবানি। তো কুকুর আস্তে আস্তে গেছে। তো ওখানে এরা বলতেছে, আমরা তো অনেক দূর থেকে এসেছি, ক্লান্ত পরিশ্রান্ত, আগে আমরা স্বাভাবিক হতে হবে। কি তোরা কি হতে লিখবে পরিশ্রান্ত, ক্লান্ত পরিশ্রান্ত মানুষ, আপনি আগে শান্ত হতে হবে। আপনি ফিজিক্যালি স্ট্রং হয়ে ইবাদত করবেন, সবসময় এই কথাটি খেয়াল রাখবেন। সেজন্য হাদিসে পাকের মধ্যে রাসূল পাক ইরশাদ করেছেন, তোমরা যখন ইবাদত করবে, যদি তোমার ইবাদতের মধ্যে কোনো অলসতা আসে, তাহলে তুমি অলসতা দূর করার জন্য রেস্ট করবে, সুস্থ হয়ে রিল্যাক্সে যেন ইবাদত করতে পারো, সেই অবস্থাটি তুমি অর্জন করে নামাজ পড়বে। অন্যথায় যেখানে সূরা ফাতিহা পড়বে, যেখানে দোয়া করবে, সেখানে আল্লাহর কাছে যেখানে দোয়া করার কথা ছিল, সেখানে তুমি নিজকে গালাগালি করতে হবে, কারণ তোমার ভাষা চেঞ্জ হয়ে যাবে, দোয়া উল্টো পাল্টা হয়ে যাবে। দেখুন, এটা হাদিসে পাকের মধ্যে আছে। সম্মানিত হাজিরিন, এরা বলল, আমরা ক্লান্ত পরিশ্রান্ত, আগে আমাদেরকে একটু স্বাভাবিক অবস্থা আসতে হবে। সেজন্য এরা গর্তের মধ্যে ঘুমিয়ে পড়লেন। কি পড়লেন? ঘুমিয়ে। কারা ঘুম যায় আগে, এটাই তো শরীয়ত। আগে আমরা একটু ঘুমাবো। এই আসহাবে কাফের এই 7 জন ঘুমানোর জন্য সিদ্ধান্ত নিলেন, গর্তের মধ্যে গেছে আল্লাহ জিকির করার জন্য। তো ওনারা ঘুমিয়ে পড়লেন। আল্লাহ যে তোরা তার ইবাদত গ্রহণ করত না। আল্লাহ রাব্বুল আলামিন সেই 7 জন ওলিকে বললেন, তোমরা যে ত্যাগ করেছ, আমার প্রেমে মোহব্বতে দেশ ত্যাগ করেছ, দৌলত ত্যাগ করেছ, জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করেছ, অনেক কষ্ট করে তোমরা কাফের মধ্যে এসেছ, আমাকে পাওয়ার জন্য এসেছ, আমাকে সন্তুষ্ট করার জন্য এসেছ, আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি, আর ইবাদত করতে হবে না, তোমরা ঘুমাও। এইভাবে 309 বছর ঘুমিয়ে থাকবে। ক বছর ঘুম গেই যে ঘুমিয়ে ক বছর? 309 বছর। কোরআন শরীফ বলতেছে প্রতি 10 বছর পরে ডান দিক থেকে বামে, বাম দিক থেকে ডানে করট ফিরে 10 বছর পর পর। সে আসহাবে কাফের বলিরা বরাবর 300 বছর, চন্দ্র হিসেবে 309 বছর
গর্তের ভিতরে এরা শুধু ঘুমানো অবস্থায় ছিলেন। 309 বছর পরে আল্লাহ পাক তাদেরকে ওফাত দিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন। 309 বছর পর্যন্ত তারা খালি ঘুমুত আসছিল, যে বগনুময় খুদনুময় এখানে রাজত নুময়। আল্লাহ তোমরা তার ইবাদত গণবেতন ইবাদত আমি খুশি হয়ে গেছি। তোমরা সব কিছু ত্যাগ করে আমাকে পাওয়ার জন্য যখন এসেছ, বস এই কাহাব এই রকিমে তোমরা এখন শুধু ঘুমাইতে থাকবে, মৃত্যু পর্যন্ত তোমরা ঘুমাইতে থাকবে, মৃত্যুর পরেও অনন্তকাল কবরের মধ্যে ঘুমাইতে থাকবে। আল্লাহ খুশি হয়ে গিয়েছে। কিন্তু গেই কুত্তো হইবে ও গর্তর মুখমের দিন উগো কুত্তো খবসর মাছে নমাতে ইতারে ন জানে উগো কুত্তো বছর বেশি বেশি 12 বছর পাঁচ এখনো কলজি গুন্নি ভয় খাদ্য শূন্য করল উগো কুত্তো মাছে তো খবসর 12 বছর এক যুগ। ইও লাতিফিতে নখাইলি সুস্থভাবে থাকিলি বাঁচিবি, জানো তো মায়ের দই খাইয়ে রে ইও খোঁজে ঠ্যাং বাগাই ফেলে ই ভাজি বাড়ি খাই বাড়ি মারি বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্ন রকমের সমস্যা হই যদি আক্রান্ত হয়ে মারা যায় মার গেল দেয়। স্বাভাবিক থাকলে একটি কুকুর 12 বছর থাকে, ওগো খাওয়ো 300 বছর বাঁচে। একটি কাক সবচাইতে এই সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি হায়াত কাকের। 2 নম্বরে গুইসাফে, গুইসাফও অনেক লম্বা হায়াত পায়। বাতাস খেয়ে থাকে, হাওয়া বাতাস অক্সিজেন, আমরা নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করি, কিন্তু গুইসাপ এমনি কিছু খাওয়ার জন্য না পেলেও এদের খাদ্য হলো বাতাস। সেই গুইসাপ 40 দিন পরে এক ফোঁটা পেশাব করবে। দেখো এই এক এক সৃষ্টির ভিতরে সবচাইতে বেশি লম্বা হায়াত খাঁকের খাবুও। এই যে ও যদি থারটার বাজে ওখানে কিনে দিই অ্যাক্সিডেন্ট ন করে, তো বেশি তালিমেলি করি পেশা বেশি বেশি খাবি লইলি থারত বই ফারত বই ঠাস করিয়ে রে শর্ট করিয়ে রে মরি গেলি তো শেষ। 300 বছর বাঁচে বলে ওই খড়খড় যায়। হাইওয়াতুল হাইওয়ান আল্লামা কামালউদ্দিন তিমিরি রহমতুল্লাহ আলাইহি এই ইউনুর কথা কইতে গেলে আবার বহুত মজার মজার কথা আছে। তো কুকুর বেশি দিন না বাঁচে, কিন্তু অলিল্য বাজনে কুত্তই শুধু গর্তন মুকুট বই রয়েছে শুধু ঘুমন্ত অবস্থায় 300 বছর। সুবহানাল্লাহ না কইবেন এখানে বড় করিয়ে। শুধু এই কুকুরটি আল্লাহর ওলির দরবারে দুয়ারে চৌকটকে পাহারা দিয়ে সেই কুকুরটি বসেছিল 300 বছর ঘুমন্ত অবস্থায়, তার ক্ষুধা হয় নাই, পিপাসা হয় নাই, ঘুমন্ত অবস্থার মধ্যে ছিল। এটা তো কোরআন শরীফের কথা। এ কুকুর তুমি এই বুজুর্গি কোথায় পেয়েছ? খোঁজ আল্লাহর বলিরা ইবাদতের বিনিময়ে ত্যাগের বিনিময়ে আল্লাহর কাছ থেকে এই নিয়ামত পেয়েছে, আর আমি ওলিদের গোলামির কারণে পেয়েছি। সুবহানাল্লাহ না বড় করিয়ে রে। তো ওলিদের গোলামি করলে আল্লাহর ওলিদের প্রকৃত গোলামি করলে আল্লাহর ওলিদেরকে প্রকৃত ইখলাসের সহিত ভালোবাসলে আল্লাহর ওলিদের সাথে কানেকশন স্থাপন করলে এদের তকদিরও চেঞ্জ হয়, এদের দুনিয়া আখিরাত দুনো জাহান পরিবর্তন হয়। এই বুঝা গেল। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই জানেন আল্লাহ বলতেছেন এই কুকুর আমি তোমাকেও জান্নাতে দেব, এই কুকুরও জান্নাতে যাবে। এ আল্লাহ তুমি তো জান্নাত কুকুরের জন্য তৈরি করো নাই। জান্নাত তো একটা পবিত্র জায়গা। জান্নাত কি নামাতে জান্নাত মধ্যে নাফাক যাইব না, অপবিত্র জান্নাতে যাবে না। জান্নাতের মধ্যে কোনো অপবিত্র কোনো বস্তু নেই।
জান্নাত এটা পাক, পবিত্র, সুগন্ধি, এখানে গন্ধ নেই, এখানে ঘৃণিত কোনো বস্তু নেই। জান্নাত পাক এবং পবিত্র, জান্নাতের মানুষগুলো পাক। জান্নাতের মধ্যে কোনো পায়খানা পেশাবখানা নেই, কোনো বাথরুম নেই, দেখো নেই। জান্নাতের মধ্যে কোনো বাথরুম নেই, কোনো পেশাব পায়খানা নেই। জান্নাতের মধ্যে মানুষের সর্দি হবে না, নাক দিয়ে পানি ঝরবে না, কাশি হবে না, ফিভার হবে না, কোনো অসুস্থতা হবে না। জান্নাতের মধ্যে মানুষ অনন্তকাল সুস্থ থাকবে, কোনো ধরনের বিমারি নেই। এটা সুস্থতার জায়গা, এখানে অসুস্থ মানুষও সুস্থ হয়ে যাবে। জান্নাতের গেট, জান্নাতে ঢুকার আগে জান্নাতের দরজার মধ্যে একটা নাহার থাকবে। সেই নাহারের নাম বুখারী শরীফের হাদিস, সেই নাহারের নাম নাহারুল হায়াত অথবা নাহারুল হায়া। প্রত্যেক মানুষকে জান্নাতে প্রবেশের আগে ফেরেশতারা আল্লাহর নির্দেশে বলবেন, এই নাহারের মধ্যে তোমাকে গোসল করতে হবে। এটা জান্নাতর গেট ইবে জুরে ইল্লে করে জুরে দিত দুঃখ বে খান্দ ইল্লে করি এরা গেইদের জান্নাতর দরজা মিতে গেইদের মানুষ ইবে এটা দরজা মিতে যাই এরা এনে এন জান্নাতর ঢুকে বুগইলে ঢুকতে না, ইবে ইবেরে গোসল করাইবে। জান্নাতের দরজায় গেটের মধ্যে একটা নাহার হবে। নাহার মানতে বুঝছো না, ওরা খালের একখান বড় নাহার হবে। সেই নাহারের পানিগুলো এত শক্তিশালী হবে, একজন অসুস্থ মানুষ সেই পানিতে নামবে, সুস্থ হয়ে উঠবে। কিতাবের মধ্যে আছে সেই নাহারুল হায়াতে একজন মানুষ যখন গোসল করবে, উনি যখন ওখানে নামবেন, ডুব দেওয়ার সাথে সাথে, ডুব দেওয়ার আগে এক ধরনের ছিল, যখন এই পানিতে ডুব দেবে ওখান থেকে উঠার পরে সে আদম আলাইহিস সালামের মতো চেহারা হয়ে যাবে। ওনার শরীর আদম আলাইহিস সালামের মতো লম্বা হয়ে যাবে, ফিজিক্যালি স্ট্রং হয়ে যাবে। কোন মানুষ বৃদ্ধ, দুর্বল, ইতর, ঘৃণিত, বিশ্রিক কোন মানুষ জান্নাতে যাবে না। এই পানির মেহেরা দিয়ে নূর প্রবাহিত হবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক সেভাবে প্রস্তুত করবেন। এনে ব্যস্ত দেবে, বুঝলি না, ব্যস্ত যাবার আগে বহুত নিয়ম আছে, এইভাবে যাবে। এখানে কোনো গন্ধ নেই, পায়খানা পেশাবখানা নেই, বাথরুম নেই, লোহা নেই। জান্নাতের মধ্যে কোনো আগুন নেই। জান্নাতের মধ্যে কি নেই? আগুন পাবেন না, কারণ আগুন এটা জাহান্নামের অংশ, লোহা জাহান্নামের অংশ। লোহা দিয়ে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। লোহার শিকল জাহান্নামে থাকবে। কবরে উত্তর দিতে না পারলে লোহা দিয়ে মারবে। মিশকাত শরীফের হাতে লোহা দিয়ে মারবে। লোহা আযাবের অংশ, লোহা জাহান্নামের অংশ। লোহা আগুন। কবরের মধ্যে উত্তর দিতে না পারলে মুনকির নকির কবরের মধ্যে মানুষদেরকে আঘাত করবে, প্রহার করবে লোহা দিয়ে, মিনাল হাদিদ। সে গুর্জ লোহার হবে। ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ, কোরআন শরীফের মধ্যে আছে ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ। এটা আবু সাত্তার আছে। আরে মান ওয়ালাহুম মাকামিউম মিনাল হাদিদ। জাহান্নামের মধ্যে যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামের লোহার পিঞ্জরা বানিয়ে
সে লোহার পিঁজরার ভিতরে বন্দি করে আগুন দিয়ে আযাব দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা একদিন একটি আংটি পরে রাসূল পাকের দরবারে হাজির হয়েছিলেন। আমার নবী বলতেছেন, এ ফুলান, তোমার শরীর থেকে জাহান্নামের গন্ধ আসতেছে। কি গন্ধ? জাহান্নামের। ইয়া রাসূল, আমার শরীর থেকে জাহান্নামের গন্ধ কেন? এদিকে আসো। তো আমার নবী ওনার দিকে তাকাইলেন, বলতে তোমার হাতের মধ্যে এটা কি? হজরটা আংটি। কি দিয়ে বানাইছো? হজর লোহা দিয়ে। হজর সেই লোহা থেকে জাহান্নামের গন্ধ আসতেছে। হাদিস। আয় ওনার কাছে কইতাম চাই ইয়েন কই ইন কোনের পিছনে একখান কারণও আছে। ইয়েন কি? ওরা আর মইয়ত হলরে মারে বাফরে নেককার পরহেজগার মানুষ হলরে নামাজি খালামে রোজাদার মানুষ জান্নাতি মানুষ রে লোয়ার খাড়ত কিল্লে সরাইতে লিখে লোয়া ইয়েন তো জাহান্নামের অংশ। লোয়া দিয়ে খাট বানাই বলে অনেক কাদের সব তো ফুসল লিয়েন না, বড় তো ফুসল লিয়েন না, আলম হল তো ফুসল লিয়েন না। সুন্দর লাগিয়ে যায় বানাই SSD সুন্দর করে বানাই আলম। তুমি বুঝছো দিয়ে নেবে ঘুম দেবে বলি আর সারা জীবন। লোহা জাহান্নামের অংশ, লোহা আযাবের অংশ। এতলে বড় জরুলাই দেখুন না গাছর খাট হুজুর কির খাট লোয়া গিয়ে মনাব্বর সাহেব হুজুর কির খাট আজ আজ সুগুদবার গাছর খাটে না জো আছে। পৃথিবীর বিখ্যাত আলেম যার জানাজার নামাজের মধ্যে ভারতের সরকারি হিসাব মোতাবেক ৬০ কোটি মানুষ জমায়েত হয়েছিল, যার জানাজার মধ্যে ৬০ কোটি মানুষের জমায়েত হয়েছিল, সে আল্লামা আখতার রেজা তাজুস শরিয়া। ওনার জানা যায় ওনাকে একটা গাছের খাটের মধ্যে নেওয়া হয়েছিল। ইমামে আহলে সুন্নাত হুজুর আল্লামা নুরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি গাছের খাটে আর বহু জায়গা মধ্যে যাই না মুলিশা বলো বোন মুলিশা বলো লোহার খাটের মধ্যে সরার লোহার খাট ছিল না। আমরা এই পথাটি বের করেছি, বাধ্য হয়ে লোহার খাট দিয়ে জানাজার নামাজ চলতেছে। নামাজ হবে কিন্তু লোহা মইয়তের জন্য কষ্টকর আযাবের অংশ। একজন মানুষ যদি লোহার আংটি পরলে জাহান্নামের গন্ধ আসে, এটা সহিহ হাদিসে, তো ওই মইয়তের নেককার হলেও পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের জানাজার মধ্যে খুদ মুস্তাফা তশরিফ আনেন। রাসূল পাক অনেক উম্মতের জানাজার মধ্যে মুস্তাফা তশরিফ আনেন। তো সেই উম্মতকে যদি গাছের খাটের উপর নেওয়া হয়, লোহার খাটে, তো আমার নবী বলতেছে আমার উম্মতের শরীর থেকে জাহান্নামের গন্ধ আসতেছে। তোমার মনে হলে লোহা তুড়োগই, মনে হলে ফিতল তুড়োগই, যেন মনে হয়েন করোগই নাই আল্লাহর ওয়াস্তে। মানে আরো দলিল যেগুলো আছে সেগুলো বলতে বলতে অনেক রাত হয়ে যাবে, সেজন্য আমি বলছি না। সেজন্য আমি বলবো আমার সবচাইতে বড় আবেদন আপনাদের খেদমতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা লোহার খাট বাদ দিয়ে একটা গাছের খাট বানাবেন। গাছের প্রশংসা আছে কোরআনে, গাছ জান্নাতে থাকবে। জান্নাতের মধ্যে কি চাইবো? গাছ আছে। কোরআন শরীফে আল্লাহ গাছের কত সুন্দর করে প্রশংসা করছে, ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান, ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান। লোহার ব্যাপারে ধরনের কোনো কথা তো কিতাবে নেই, কোরআনে তো নাই। ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান, আল্লাহ বলতেছেন গাছ আমার অতীব প্রিয় মখলুক, আমার কাছে গাছ প্রিয় সৃষ্টি। জান্নাতের মধ্যে অগণিত গাছ লাগানো হবে। নেককার মানুষদের প্রতিটি তসবির বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে এক একটি গাছ বপন করবে।
আল্লাহ জান্নাতকে গাছ দিয়ে সাজাবে, পাতা দিয়ে সাজাবে, এখানে লোহা থাকবে না। কি দেখতো না? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, এ বিশ্ববাসী, যে সমস্ত গাছের শাখা আছে আর যে সমস্ত গাছের শাখা নাই, শাখা ওয়ালা শাখা বিহীন সমস্ত গাছ আমি আল্লাহর জিকির করে আমার ইবাদত করে। গাছে আল্লাহর ইবাদত করে বলে কচ্ছে এখন গাছ দিয়ে রে ইমানদার বা গুনাহগাররে খবর হাসরে কিয়ামতের দিন লাড়ি দিয়ে রে মারি বুঝাইল কোনো কথা নেই, কোনো কিতাবত নেই। গাছর আযাব বললে গাছ ব্যবহার করে বুঝেন এন্ডেল কোনো কথা নেই। আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে ভালোবাসতেন। রাসূল পাকের মিম্বর গাছের তৈরি করা হয়েছিল। আচ্ছা আজকে আমি একটা কথা বলি, স্যার বলেন তো দেখি, সর্বপ্রথম খাট এই গাওয়ারা রাসূল পাকের উম্মতের জন্য সর্বপ্রথম এই সিস্টেমে খাট কখন বানানো হয়েছিল? আর তো খবর আছে, সর্বপ্রথম খাট, এগুলো সব কিতাবের মধ্যে আছে। এগুলো কেন আছে? এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। সর্বপ্রথম খাট তৈরি করা হয়েছিল গাছ দিয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার জন্য। হযরতে আসমা বিনতে আবি বকর, হযরতে ফাতেমা যখন কেঁদে কেঁদে বলেছিলেন এইভাবে উপরলি মানুষকে কবরস্থানের মধ্যে নিয়ে যাওয়া হবে, আমি ফাতেমাকেও যদি এইভাবে নেওয়া হয় এটা তো আমি সহ্য করতে পারবো না, তখন আসমা বিনতে আবি বকর বলেছিলেন, আমি মুলকে শামের মধ্যে সফর করেছিলাম, সেখানে মানুষ ইন্তেকাল হলে এ ধরনের গাছের সুন্দর খাটে করে তাদেরকে কবরস্থানে নিতে দেখেছি। ফাতেমা তোমার চিন্তা করিও না, তোমার ইন্তেকালের আগে আগে আমি তোমার জন্য একটি গাছের খাট, সুন্দর খাটের ব্যবস্থা করব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ইত্তরিতি এই খাটের সিস্টেম হয়ে যায়। আনা তো এর আগে দিয়ে সাধারণভাবে তার ফলে এমনি মানে ওপেনলি মইয়তকে নিয়ে যাওয়া হতো। শুরু হইবে সময়ের দিয়ে গাছের গাছ দিয়ে শুরু হয়েছিল। ইয়ারা চেঞ্জ করি ইয়ানো তো কেন ফয়েস ইয়ানো কেন কি, একজন মইয়ত মানুষ মারা গেলে খুল বড়ই পাতার পানি গরম করে, কুসুম কুসুম গরম করে সে বড়ই পাতার পানি দিয়ে গোসল দেওয়ানো সুন্নাত। দামি দামি সাবান বের হলেও আপনি সাবান ইউজ করতে পারবেন, কিন্তু মুস্তাফার সুন্নতকে বাদ দিতে পারবেন না। রাসূল পাক যে সুন্নত দিয়ে গেছেন উম্মতকে সেটা হলো কুল বড়ই পাতার পানি দিয়ে সিদ্ধ করে সে কুসুম কুসুম পানি দিয়ে মইয়তকে গোসল দেবেন। এটা একদিকে মইয়তের শরীর যেমন পরিষ্কার হবে, অন্যদিকে মুস্তাফার সুন্নত পালন হবে। স্বভাব সুন্নতি তুমি তুলে দিতে নিবে না, মাইকে বলি মোকাব্বে তুলে দিতে দেখো নে, মাইকে বলে মোকাব্য তুলে দিতে না। যদি নবীর সুন্নত বন্ধ হয়ে যাওয়ার জন্য কোনো নতুন কিছু যদি এমন কিছু আবিষ্কার হয় যেটা দ্বারা নবীর সুন্নত তুলে দেওয়া হবে, এটাকে বেদাতে সহিহ বলা হবে। তাহলে মসজিদের মধ্যে ইমাম মাইক ইউজ করলেও মুকাব্বের যেন হয় বড় জমাতে, যেন মুকাব্বেরের সুন্নত যেন তুলে দেওয়া না হয় মাইকের কারণে। কারণ মুকাব্বেরের যে সুন্নত, যে ফয়েজ, এই ফয়েজ থেকে উম্মত যেন মাহরুম না হয়। মসলান খেয়াল করতে লিখুন বাজি না খন আছে আই খোঁজ যে বাজি তো জান্নাতের মধ্যে কি নেই?
ধোঁয়া নেই, আগুন নেই। মৈয়তকে জানাজার দিকে নিয়ে যাওয়ার সময়, মৈয়তকে কবরস্থান নিয়ে যাওয়ার সময় দুইটা জিনিস সঙ্গে নেওয়া নিষেধ। একটা হলো মহিলা সাথে যেন যেতে না পারে, আর একটা হলো আগুন যেন সাথে না যায়। ও নিত্যেন্ন ইমিদে আলমল আছে, অনরা বেগুন আছেন বাহারে শরীয়র গো কিতাব আছে প্রায় আলমলতে কিরে বিবে আহলে সুন্নাত ওয়াল জামাতর সুন্নির বহুত বড় গো ফিকহের কিতাব বাহারে শরীয়ত ইবে যখিরায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত আমজাদ আলী রাহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর কিতাব এবারে কত আপডেট করিয়ে রে মানুষের কাছে এখন উপস্থাপন। সম্মানিত হাজিরিন, এই বাহারে শরীয়তের মধ্যে আছে আপনি কবরের ভিতরে যেখানে মইয়তকে রাখা হয় সেই কবরের সিলুকে আপনি ইট দিয়ে সিলু বানাইতে পারবেন না। ইটে নোছে না, ইটে দিয়ে রে সারিকিনে ইটে দিয়ে রে 5 ইঞ্চি 10 ইঞ্চি ওয়াল করিয়ে রে সিলুই বে বানাইতে না। অত ফুচো করে আছে খবর বে নবাগি বেল্লাই মজবুত থাকি বেল্লাই ইট দিয়ে রে বানাইতে না। হ্যাঁ, ইট দিয়ে বানাইলেও ইট এবং মইয়তের শরীরের সাথে পার্টিশন হতে হবে। পার্টিশন মানে আমাদেরকে একটা তাবু, গাছের একটা তাবু যদি ইটের ভিতরে বক্স করে দেওয়া হয় তাহলে ইটে ইন গাছর বাদ দিতে হয় বলে গাছের ভিতর দিয়ে ইটে তাই দিতে। মইয়তের শরীরের সাথে যেন আগুনে স্পর্শ করা ইট যেন শরীরে স্পর্শ না হয়, কথা খুব খেয়াল করবেন জ্ঞানী মানুষ। তো একটা ইট ব্রিকের মধ্যে, ব্রিক ফিলের মধ্যে একটা আগুনে স্পর্শ করে জ্বলেছিল, তো এখন তো আগুন নেই, এখন তো ইটা, এখন তো ইট, কিন্তু সে ইট আগুনে স্পর্শ করেছিল। সে ইট যদি মইয়তের শরীরের সাথে স্পর্শ হয় মইয়তের জন্য কষ্ট হবে, তকলিফ হবে। সেই জন্য ইট যেন মইয়তের কবরের সাথে যেন না লাগে। আপনারা বলেন তো, যদি ইট মইয়তের শরীরের সাথে লাগলে মইয়তের যত কষ্ট হয়, আযাব হয়, তো লোহা তো ডাইরেক্ট আগুন। আপনারা জানেন লোহা কিভাবে তৈরি হয়, স্টিল কিভাবে বের হয়, ইস্পাত কিভাবে বের হয়, নাম বেশ কম, সবগুলো কিন্তু লোহার অংশ, সবগুলো লোহা। কিন্তু কপিল অনুত্তম ভাই দেখতে একজন উদ্দিন নিকেল লাগাই সুন্দর কিছু দেয় না, তো লোহা আর সাইন না স্টিল মেনের মধ্যে লোহা কমপ্লিট আগুন হয়ে বের হয়। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে অনেক এগুলো এই জন্য বলেছি আমরা যেন আমল করতে পারি, এগুলো একটু আপনারা খেয়াল করবেন, দায়িত্ব, সেজন্য আমি বলেছি। আমি কথা খেয়াল লম্বা করবো না, আমিও কেনা এই ডাকা জম করি এনে যাই শহর শহরে বই ফুজি। সম্মানিত হাত মেহমান নয় আসছে না, আচ্ছা তো আপনারা এগুলো একটু আমল করবেন বাবা, এই ওনার খেদমত বুঝছেন। আর ব্যাগ্য হয় দুনিয়া ব্যাগ এদিন দরবার শরীফের ডাক্তার দিদের মেয়ে মারা গিয়ে দেখুন না ওনারা আমাতে দরবার হজরতর নাতি নাও না, হজরত কেবলার নাতি ডাক্তার দিদের মেয়ে মারা গিয়েছে, এতেকালের পরে গোসল করে খাট লই দিয়ে গাছের খাটত, এটা দরবার শরীফের লোহার খাটও আছে কিন্তু তারা গাছের খাটে ব্যবহার করছে, গাছের খাট ব্যবহার করছে, দেখুন না। সম্মানিত আছেন, আমি অনেক দূরে চলে গেলাম, বলতে চেয়েছিলাম সে আসহাবে কাহফ, সে আল্লাহর ওলিরা ওই গর্তের মধ্যে ঘুমায়, দরজার মধ্যে সেই কুকুরটি বসে আছে। ওলিদের কারণে, ওলিদের ফয়েজ বরকতের কারণে সেই কুকুরের মাঝেও এমন ফয়েজ, এমন শান কুকুরের হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, এ কুকুর, এই আসহাবে কাহফের ওলিদের দামান তোমরা ত্যাগ করনি, আমার ওলিদের পিছনে
নিজের সবকিছু ত্যাগ করেছ, আমার ওলিদের পিছনে হয়েছ, আমি আল্লাহ তোমাকে আমার ওলিদের ছায়া থেকে বঞ্চিত করব না। আমি দুনিয়ার মধ্যেও তোমাকে ওলিদের পাশে রাখবো, কবরের মধ্যে জান্নাতের মধ্যে তাদের পাশে তোমাকে জায়গা দেব। এই কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জায়গা দেবেন, বেহেশতের মধ্যে জায়গা দেবেন। সুবহানাল্লাহ বলেন না সবাই? তো এখন প্রশ্ন হলো, জান্নাত তো কুকুরের জন্য নয়, কুকুর পাক না না পা? বলেন, কুকুর ফাঁক না না ফা? কুকুর পাক না 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 পাক? না পাক। তো কুকুর যদি না পাক, কুকুর এমনি তো না পাক, আবার কুকুরকে ভালোভাবে গোসল করাইলে, সাবান দিয়ে একদম ফানে দিয়ে গোসল করাইলে দেখবেন আরো বেশি না পাক। এখন কুকুরের শরীরের ফানে যদি তোমার শরীরের মধ্যে কাপড়ে লাগে, আপনি নাপাক হয়ে যাবে। ফুয়না আছে, এত ফুয়না কুকুর গল্ল বাজিলি তোমার খর নাফাক নয়। সে ফুয়না কুকুর কোনো খরমেদি কিছু ন বাজে। কুত্তে বের যদি সাবান দিয়ে গোসল গাছল করে যায়, কুত্তর শরীর ফানি যদি পরিষ্কার পরিচ্ছন্ন ফানি যদি তোমার গল ফুজে যায়, তাহলে অনেক খরচ না পাকে কি কতদিন আইবের গোসল করা হয়তো, গোসল করাইলেও খামাইতো না। ই বললো বাজ্যে যে খানি গল্ল যাতে বাজ্যি একসাথে খরত খর না ফাঁকে যাবে। এলে না পাক, কিন্তু এই কুকুর জান্নাতে যাবে। প্রশ্ন হলো, জান্নাতের মধ্যে তো কোনো কুকুর যাবে না, এই কুকুর জান্নাতে কিভাবে যাবে? আল্লাহ বলতেছেন, এ কুকুর, আমি তোমাকে কুকুরের সূরতে জান্নাতে দেব না, আমি তোমাকে হযরতে নূহ আলাইহিস সালামের বেটা কেনআনের সূরতে জান্নাতে দেব। হযরতে নূহ আলাইহিস সালামের বেটা কেনআন নূহ আলাইহিস সালামের সাথে নাফরমানি করেছিল। আল্লাহর নাফরমানি করার কারণে একজন নবীর বেটা হয়েও সে জাহান্নামী হয়েছে। আল্লাহ বলতেছেন, আমি এই ইনসানি নকশা সুরতকে জাহান্নামের মধ্যে দেব না, যেহেতু এই সুরত দিয়ে আমি আমার বন্ধুকে সৃষ্টি করেছি। আমার নবীর এই চেহারা নকশাকে আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবো না। সুতরাং কেনআন নূহ আলাইহিস সালামের বেটা নাফরমানি করার কারণে জাহান্নামী হয়েছে। আমি সেই মানব সুরত জাহান্নামে না দিয়ে এই কুকুরের সুরত দিয়ে তাকে জাহান্নামে দেব, আর সেই কেনআনের সুরতে কুকুরকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ না বড় করিয়ে রে। তাহলে একটি কুকুর কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, তার তকদির পরিবর্তন হয়ে গেছে, হাকিকত পাল্টে গেছে আল্লাহর ওলিদের গোলামের বিনিময়ে। এই ওলি হলোর শান বোঝা গেল। তৈরি বোঝা যায় ওলি হলোর এমন পাওয়ার, আল্লাহর ওলিদের এমন শান, আল্লাহর ওলিদের মাঝে আল্লাহ পাক এমন পাওয়ার শান দিয়েছেন। আল্লাহর ওলিদের সোহবতে আসলে মানুষের দুনিয়া আখিরাত দুনো জাহান পরিবর্তন হয়। সুবহানাল্লাহ না বড় করিয়ে রে। দুনিয়া আখিরাত দুনো জাহান কি হয়? পরিবর্তন, চেঞ্জ হয়। মানুষের তকদির পরিবর্তন হয়, মানুষের ভাগ্য পরিবর্তন হয়। অনেকে বলে আল্লাহর ওলিদের দ্বারা কি হয়? আল্লাহ বলতেছেন, আমার ওলিদের দ্বারা তকদির চেঞ্জ হয়। আমি আমার প্রিয় বান্দাদেরকে ভালোবাসি, আমার ওলিদের কারণে আমি মানুষের তকদিরকে, মানুষের ভাগ্যকে আমি চেঞ্জ করি, পরিবর্তন করি। ইয়ার দলিল কোরআন। এই কোরআন শরীফ পড়লেন দিয়া এলা এলা একতান বুঝো, ইয়াং কই না কথা শেষ করে দিও। ওই আসহাবে কাফর ওলি ওই খড়ে যা গর্ত ভিতর খনা খড়ে গর্ত ভিতর। এখন তারা নেই, এন্তাকালি 309 বছর আছিল, বছর 309 বছর তারা বাঁচছে। এরপর দিয়ে আসা আসা হাকিকি মত এসছে। এতদিন গুমুত আছিল, গুমুরও মত হয়, এনে গুমুরও কি হয়? মত হয়। মতর এক নাম গুম।
বুঝুন না, জটিল বেশি বেশি কঠিন ঘুমকে মদ বলা হয়। কথা কেন খেয়াল করো তো বাবা, ঘুমরে মদ হয়, মদরে ঘুম হয়। আর দেশের মধ্যে আছে গরমে যে সরগুলো বের নীলগুলো তুই মজুদ না না ন মরি ঘুমে ধৈর্য করলে ঘুমে ধৈর্য তুই তো আর দেশের মধ্যে বোর সময় এলে হয় না নয়, বোর সময় তুন চলে বুঝছো নি, ভূমিকম্প এর ব্যাগ ভাঙি সরে ইতে ঘুমু ইতে কি কিরে ওরা খোঁজা কি কি দেয় বুঝিয়াল কে জানো না, বুঝিয়াল কি বুঝিয়াল ভূমিকম্প গাছ টাছ পড়ে গিয়ে যেন তখন বিল্ডিং টিল্ডিং খোঁজ কই আয় বাঙা তো বানা ভিতরে ঘুমতে যা তো খবর নাই, যে বেড়া আলা ঘর বাঙ্গা ঘর ভিতরে ঘুম যা ইতে করিয়ে খাবেন না ও না মাথা তুই এখন মজ্জুদ না ঘুমতে মরার ঘুমতের জন্য তুলে আর দেশ আমি দিই এত লেখে আল মৌতু নৌমুন সকিলু কিতাবের মধ্যে আছে, দেখো না, মত গভীর ঘুমের নাম। ওয়ান নৌমু মৌতুন খফিফুন, ঘুম হালকা মতের নাম। ঘুম যাওয়া মতের সুগন্ধি এখানে আসে, ঘুম গেলেই মানুষ কিছু করতে পারে। মত গভীর ঘুম হাদিস শরীফের মধ্যে আছে, হাদিসে পাকের মধ্যে ইন কথা তো ভাই এখান হল একাই হাদিসে পাকের মধ্যে আছে, নবী যা উদখিলাল মাইয়িতু ফিল কবরে, মাইয়িত মারা যাওয়ার পরে যখন কবরের মধ্যে শায়িত করা হবে, যখন রাখা হবে, মুসিলাত লাহু উদখিলাল মাইয়িতু ফিল কবরে ইজা মাদা উদখিলাল মাইয়িতু ফিল কবরে ওয়ায়ামসাহু আইনাইহি, মানুষ গভীর ঘুম থেকে উঠলে মানুষ যেমন চোখকে কসলাইতে থাকে, একজন নেককার পরহেজগার নামাজি মানুষ কবরের মধ্যে যখন জিন্দা হয়ে যখন বসবে তখন তার চোখকে কসলাইতে থাকবে, তাহলে বোঝা দিবে ঘুমুতে মিটে যায়। মুসসালাত লাহুর শামসু ইনদা গুরুবিহা, ঘুম থেকে গভীর ঘুম থেকে উঠার পরে চোখ যখন কসলাইতে থাকবে, মুসলাত লাহুর শামসু ইনদা গুরুবিহা, চোখ খোলা মাত্র সে দেখবে আসরের রক্ত হয়ে গেছে। তো এবার খবর আমি দিয়ে না, এবার তো দফন দিতে কবরত রাতের আসার তো দফন করে, 2টা বাজেও দফন করে, দিনের 12টা বাজেও দফন করে, সকালবেলাও দফন করে, কিন্তু খবর দিয়ে পরে মইয়ত যাতে সেতনের বইবু এবার তো লাগে বুঝে সূর্য ডুবি যার গিয়ে আসরত তৈ সুবহানাল্লাহ বলো। আমার নবী বলতেছেন একজন নামাজি নেককার মানুষ কবরে দফনের পরে সেই দেখবে আসরের ওয়াক্ত হয়ে গেছে। মুনকির নকির বললে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, এইভাবে প্রশ্ন করবে। মুইয়ত কি বলবে? দাউনি উসাল্লি, দাউনি উসাল্লি। এ মুনকির নকির, প্রশ্নের উত্তর পরে দেব, আসরের রক্ত হয়েছে, আগে নামাজ পড়তে সুযোগ দাও। সুবহানাল্লাহ না বড় করি। নামাজি মানুষ কবরের ভিতরে নামাজ পড়ার জন্য উদ্গ্রীব হবে। আল্লাহ ফেরেশতাদেরকে মুনকির নকিরকে বলবে, এ মুনকির নকির ফেরেশতারা, আমার এই বান্দার কবর থেকে তোমরা বেরিয়ে আসো। যে বান্দা কবরে আসার পরেও নামাজ পড়তে চায় সেখানে আর প্রশ্নের তো কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ না বড় দিকুনি এ কথা প্রসঙ্গে নয়। ইদা উদখিলনা, তুই মতর কি হয়? মতর হয় আলখা গুম, আর গুমর হয় যে গভীর, মতর হয় গভীর গুম, আর গুমর হয় যে হালকা মত। আর দেশে লাগে যে তুই তুই ইম ব্যাগিন এটা কিনে লই যে কেন গেল, তুই তুমি কি মরে গেছ?
আমি তো ঘুমের এমন ঘুমে তো জান মরার মতো বান্দিয়ে বানলা ইতেন শরীর হইতেনে হইতেনে শরীর ইতেনে এরকম শরীর টুরি কিচ্ছু না হতে এই কথা কিন্তু শতান নিয়ে হতে এটা ইতেনে শরীর হইতেনে হইতেনে শরীর ইতেনে দিয়ে ঘুম নভাঙে বেলাই ইনকা ক্ষত হইলে এলে কোনো কথা নেই ঘুম গভীর হয়েছে বস এই গভীর গভীর আল্লাহর ওলিদের মত এটা গভীর ঘুমের নাম সেজন্য অনেক আল্লাহর ওলি মাঝখানে জাগ্রত হয়ে গেছে এখনো দফন হয় নাই জানাজা চলতেছে ঘুম তো জানাজা চলতেছে মানুষ জানাজা পড়ার জন্য হাজির হয়েছে উপস্থিত হয়েছে মাঝখানে কবরে যাওয়ার আগে হঠাৎ করে ঘুম থেকে উঠে গেছে এমন নেককার পরেজগার ওলিরা আছে যারা মাঝপথে হঠাৎ করে জিন্দা হয়ে কফন থেকে বের হয়ে অনেক কথা বলেছিলেন বড় করে বলুন সুবহানাল্লাহ এই ধরনের কিতাবে আছে এই ধরনের কিতাব আছে মানুষকে জানাজা লেডি তৈরি মানুষ জানাজা ফুরে ফেলে প্রস্তুত ইবে হঠাৎ করে খাড়মি দিব জিয়া তৈরি সুবহানাল্লাহ জিয়া তৈরি বগি বইয়ের নিজের হাতে চেহারা থেকে কফন সরাইলেন সরিয়ে বলতেছেন আজ্জিলু কফন সরাইল কি কর আজ্জিলু বিসসালাতে আলাইয়া এ উপস্থিতি মুসল্লিরা নামাজ তাড়াতাড়ি পড়ো নামাজ তাড়াতাড়ি পড়ো নামাজ তাড়াতাড়ি আদায় করো আজ্জিলু তাড়াতাড়ি নামাজ আদায় করো তোমরা দেখতেছ না ফাইন্না আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাজিরু বিসসালাতি আলাইয়া তোমরা তো কেউ দেখছো না তোমরা মানুষ আসার জন্য জানাজার নামাজ দেরি করতেছ তোমাদেরকে দেরি করতে হবে না মদিনায় পাক থেকে দু জাহানের বাদশা নবী রাসূল পাক রহমাতুল লিল আলামিন আমার জানাজা পড়তে তশরিফ এনেছেন নবীর কষ্ট হচ্ছে তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো ইবে খবর ইবে জিয়াত মসজিদে জিয়াত হইরে একথা কইয়ে যে রাসূল পাক তশরিফ এনেছেন তোমরা জানাজার নামাজ তাড়াতাড়ি পড়ো দেখো নি মসজিদে জিন্দেগি জিয়াত হইরে ইবে কথা কই আবার কফনের মধ্যে শুয়ে গেছে খাড়ের মধ্যে হযরতে বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকালের পরে খাড়ের উপরে জিন্দা হয়ে বসে গিয়েছিলেন মানুষের কাঁধের উপরে কফিন উনি জিন্দা হয়ে ওখানে বসে বলেছিলেন হে ফুলান তুমি যে স্বপ্ন দেখেছো আল্লাহর আরশ জমিন থেকে উপরে চলে যাচ্ছে আমি খাজা বাজিদ আল্লাহর আরশ ছিলাম আল্লাহর দিকে আজ আমি চলে যাচ্ছি তুমি সেই স্বপ্ন দেখেছো একজন স্বপ্ন দেখা একজন স্বপ্নকারী একজন মানুষ স্বপ্ন দেখেছিল এই স্বপ্নটি সেই স্বপ্নের জবাব হযরতে খাজা বাজিদ খাড়ের মধ্যে জিন্দা হয়ে স্বপ্নের উত্তর দিয়েছিলেন হযরতে আল্লামা শেখ মুত্তাকি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন ইমামুল হারামাইন কত বড় আলেম এটা আমি কিতাবের হাদিস থেকে বলতেছি কনজুল উম্মাল থেকে উনি বলতেছেন হয়তো একজন বুজুর্গ মানুষ ইন্তেকালের পরে কবরের মধ্যে রাখা হলো হঠাৎ রেখে যায় কবরের মধ্যে রেখে রাখানোর পরে ওনার পীরে ওনার পিছাবে নিজের পীরি মুরিদেরও কবরের মধ্যে রেখে রেখে বলতেছে আমার এই মুরিদ অনেক বড় নেককার অনেক আলেম নয় কিন্তু উনি আল্লাহকে এত রাজি করেছেন আমি এই ধরনের মুরিদ নিয়ে কিয়ামতের ময়দানে ফখর করব এটা হযরতে ইমামুল হারামাইন বলতেছেন ওনাকে কবরের মধ্যে যখন রাখা হলো ওনার পীর ও মুর্শিদ কি করবে ওনার পীর ও মুর্শিদ কবরে রেখে ওনার চেহারা থেকে কফিনকে খুলে ওনাকে এক নজর দেখতে চাইলেন খবরের মধ্যে রাখি এর মানুষ খবরের ভিতরে বোধ করে চায় না চায় নামাতেই তারা
আর দেশের মধ্যে খট্টা এছাড়া সাহিত্য ন দেয়, জানাজার নামাজের পর একবারও সাহিত্য ন দেয়, কিন্তু মইয়তকে দেখার জন্য জানাজার আগে পরে এ ধরনের কোনো কন্ডিশন নেই। যে কোনো সময় আপনি মইয়তকে দেখতে পারবেন। ইমানদার, হ্যাঁ উনি যদি শহীদ হয়, কত বিক্ষত হয়, হয়তো ওনার দিকে দেখলে যদি ভয় হয়, আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্তাক্ত, তাহলে সেক্ষেত্রে দেখলে যেহেতু তোমার হৃদয় বিদারক কষ্ট হবে, সেই জন্য কোনো আত্মীয় আপনজনকে হয়তো দেখার জন্য নিষেধ করেছেন রাসূল পাক। যেমন হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ জাবের, তোমার বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারামকে তুমি বারবার চেহারা খুলে দেখিও না। ওহদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে, ওনার চেহারার মধ্যে তীর পড়েছে, ওনার আঘাতপ্রাপ্ত হয়েছে। তুমি দেখলে, বাবার চেহারা এই অবস্থায় দেখলে হয়তো তুমি সহ্য করতে পারবে না, তুমি দেখিও না। বুখারী শরীফের হাদিস আছে। কি করলো? আরে ওইন সামনে কথা হয় ফই দিবে, কথা নকই না মাত্র না। মানুষ বেড়ে কবরের মধ্যে রেখে, কবরে রাখার পরে, কবরে যখন রাখলো, ওনার পীর মুর্শিদ হযরত ইমামুল হারামাইন ওনার চেহারা থেকে কাপড় খুলে ওনাকে এক নজর দেখতে চাইলেন। কথা খেয়াল করো, কফন যখন চেহারা থেকে খুললেন, চুলে ওনার চেহারা দেখবে, এমত অবস্থার মধ্যে সে মইয়ত চোখ খুলে পীরের চেহারার দিকে দেখতেছে। কফন খুললে যেন নিজে সাহেবের লে ইয়া মুড়ি দিবে, কফন খুললিয়ে মুড়ি দিব, আস্তে করে চোখ খুলি নিজের পীর মুর্শিদের মিকে সাইরি। তো ইবে খোঁজে ইমামুল হারামাইনে খোঁজে মুরিদুর খোঁজবে কবরত দফন হইয়ে, আহায়াতুন বাদাল মউত। হে ফুলান, তুমি তো ইন্তেকাল করেছ, তোমার জানাজা পড়েছি, দফন করেছি, ইন্তেকালের পরে কি আবার এভাবে জিন্দা হয়ে যায়? ইন্তেকালের পরে তুমি কি আবার জিন্দা হয়ে গেছো? তখন সেই মানুষটি মইয়ত কবরের মধ্যে নিজের পীরকে উত্তর দিচ্ছেন, আবার এই কথার উত্তরও দিচ্ছেন। কি বললেন? ইয়া শেখ, এ আমার মুর্শিদ, এ আমার শেখ, আনা মুহিব্বুল্লাহ ওয়া কুল্লু মুহিব্বিল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত। এ আমার শেখ, আমার উস্তাদ, আমার পীর মুর্শিদ, আমি সারা জীবন আল্লাহ এবং রসুলের প্রেমের সাগরের মধ্যে সাঁতার কেটেছি। আমার এই জীবন আল্লাহর প্রেমের মধ্যে উৎসর্গ করেছি। আল্লাহর কোনো প্রেমিক, মুস্তাফার কোনো আশিকের মৃত্যু হয় না। ইন্তেকাল একটা বাহানার নাম। কোনো আশিক রসুলের মৃত্যু হয় না। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু কিছুক্ষণের জন্য মৃত্যুকে গ্রহণ করে, শুধু মওলা আল্লাহ মাবুদ না হওয়ার জন্য। নয়তো আল্লাহর ওলিরা ঘুমায়, এরা মৃত্যুবরণ করে না। সুবহানাল্লাহ বলেন সবাই। এরা মৃত্যুবরণ করে না, এরা জিন্দা, এরা কবরের মধ্যে জিন্দা। ইন্তেকালের পরেও এরা গভীর ঘুমে আচ্ছন্ন। মাঝপথে আল্লাহর অনেক ওলিরা ঘুম থেকে জাগ্রত হয়ে অনেক মানুষকে অনেক কথা বলেছিলেন। এই ধরনের ঘটনা কিতাবের মধ্যে হাজার হাজার আছে। ইন আয়ের দিয়ে সাইলেগান কইলাম যে বেগুন আজ খবর দফন কমপ্লিট নয়, কিন্তু জিন্দে এর কথা কই। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে, বুখারী শরীফের হাসিয়ায়, পৃথিবীর বিখ্যাত কিতাব সমূহের মধ্যে পরিষ্কার এটা লেখা হয়েছে। হযরতে রবিঈ ইবনে হারাস আর যখন রবিঈ ইবনে হারাস, দুজন মানুষ, এরা দুজন আল্লাহর ওলি, ইন্তেকাল করেছিলেন। এরা ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের পরে নিয়মিত
যেটা নিয়ম, সেই নিয়ম মোতাবেক ইন্তেকালের পরে তাদেরকে গোসলের জন্য যখন নেওয়া হলো, গোসলের খাট একটা আছে না, গোসলের খাট কি ইয়ার কি কয় খাইতে, ইয়ার কি কয় যাব গোসলের খাইতে, ছোট্ট এই গোসলের খাটের মধ্যে যখন রাখা হলো, মাহফিল আছিল না তো তাড়াতাড়ি করছি, দেরি করছে ওই সবাই এখানে ভিতরে বসেন, ভিতরে বসেন, রাস্তায় রাস্তায় এটাই সুন্দর লাগবে না, মাহফিল বইও না, এখন মাহফিল কেন সৌন্দর্য নেই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরতে রবি ইবনে হারাস এই দুজন সন্তান, হারাসের বেটা রবি এবং রিবিঈ। বাজি এক মিনিট প্লিজ। হযরতে রবি ইবনে হারাস ইন্তেকালের পরে গোসলের জন্য যখন ওনাকে খাড়ের মধ্যে নিয়ে যাওয়া হলো, গোসল দেওয়ার সময় উনি গোসলের খাড়ের উপরে হাসতেছেন। তো যিনি গোসল দিচ্ছেন উনি বলতেছেন, আপনি হাসতেছেন, আপনি মারা যান নাই? যে হ্যাঁ আমি মারা গেছি, কিন্তু আমি আমার আল্লাহর সাথে, আমার প্রভুর সাথে আমি একটা কমিটমেন্ট ছিল, আমার ওয়াদা ছিল, আমি আমার আল্লাহর সাথে একটা ওয়াদা করেছিলাম, এই আল্লাহ আমি অতক্ষণ পর্যন্ত হাসবো না যতক্ষণ পর্যন্ত আমার ঈমানের উপর ইন্তেকাল যতক্ষণ না হই, ঈমান নিয়ে যতক্ষণ পর্যন্ত আমি মৃত্যুবরণ করব না ততক্ষণ পর্যন্ত আমি হাসবো না। আমি ঈমানের উপরে ইন্তেকাল করেছি, সেটা জাতিকে বলার জন্য মওতের বিছানায় ইন্তেকালের পরে হাসতেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি এই জন্য হাসতেছি যে আমি ইন্তেকাল, ঈমানের উপর আমার ইন্তেকাল হয়েছে। ও জিন্দা এরে, উনি জিন্দা হয়ে ইন্তেকাল থেকে জিন্দা হয়ে উনি ওনার হাসার কারণ ব্যাখ্যা করেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে উনি ইন্তেকাল করেছেন। ওনার ইন্তেকালটি গভীর ঘুমের মতো, মাঝপথে জাগ্রত হয়ে উনি কেন আসতেছেন তাকে ব্যাখ্যা দিয়েছিলেন। তো আমি কথা অনেক দূরে চলে গেলাম। ওই আল্লাহর ওলিরা গর্তের মধ্যে ঘুমাচ্ছে, তো সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে। সূর্য উঠা ডুবার একটা নির্ধারিত কক্ষপথ আছে না, বলেন? একটা নির্ধারিত রাস্তা আছে, কোন রাস্তা দিয়ে উঠবে, কোন রাস্তা দিয়ে যাবে আছে। কিন্তু আল্লাহর কোরআন কি বলতেছে দেখেন, ওয়াতারা শামসু ইজা তালাত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। সূর্য যখন উদিত হয়, আল্লাহ বলতেছেন, সূর্য তুমি কক্ষপথ দিয়ে উদিত হয়ে যখন পশ্চিম দিকে অস্ত যাবে, তুমি যদি নিয়মিত উদিত অস্ত যাও, তাহলে তুমি সূর্যের আলো ওই অলিদের গর্তের মধ্যে পড়বে। অলিদের গর্তের মধ্যে যদি পড়ে, সূর্যের আলোর কারণে তাদের ঘুম ভাঙবে। তাদের কি ভাঙবে? ঘুম ভাঙবে। তো আমার বলিরা ঘুমাচ্ছে, তাদের ঘুমের জন্য বিঘ্নিত ডাক ওঠে, আমি আল্লাহ, এ সূর্য তুমি যে নিয়মে, যে কানুন মোতাবেক তুমি উঠো, ডুবো, আমার বলিদের ঘুমের সম্মানার্থে তুমি তোমার কক্ষপথ চেঞ্জ করে বাইপাস হয়ে উঠবে, যাতে আমার অলিদের গর্তের মধ্যে যেন আলো না পড়ে। আর ডুবার সময়, আবার ডুবার সময় তোমরা বাম দিকে হয়ে ডুববে, আমার অলিদের গর্তের মধ্যে যেন কি না পড়ে, আলো না পড়ে। তো আল্লাহ বলতেছেন, এই কোরআনের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে, ওয়াতারা শামসা ইজা তালাত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইজা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু। এরা গর্তের ভিতর অবস্থান করতেছেন। আল্লাহর ওলিদের শুধু গুমের সম্মানার্থে আল্লাহ পাক আল্লাহর কুদরতের কানুনকে চেঞ্জ করেছেন। যদি আল্লাহর ওলিদের গুমের সম্মানার্থে যদি আল্লাহ কানুন চেঞ্জ করে, তো গৌস পাকের উসিলা ধরে দোয়া করলেও আমাদের ভাগ্যকে চেঞ্জ করবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।